দুজনের আজকে একটা প্রশ্ন করি। কি প্রশ্ন স্যার? প্রশ্নটা হলো, একটা বাসায় একটা বাচ্চা হোমওয়ার্ক করতেছে, বাচ্চার মা খুবই অসুস্থ, হঠাৎ করে বাসায় মেহমান আসছে, বাচ্চার মা অসুস্থ থাকা সত্ত্বেও ওই মেহমানের জন্য নাস্তা পানি বানাইতে রান্না করে গেছে, আর বাচ্চা এই ফাঁকে হোমওয়ার্ক করা বাদ দিয়া বাসার ওই মেহমানের সাথে দুষ্টামি ফাইজলামি করতেছে, আর এই দুষ্টামি ফাইজলামি করতে করতে হোমওয়ার্ক করা ভুলে গেছে। কিন্তু পরের দিন তুই স্কুলে যেতে হইব, স্কুলে গেলে স্যার জিজ্ঞাসা করবে, এই তুমি হোমওয়ার্ক করো নাই কেন? তখন ওই বাচ্চা স্যাররে কি কইব? স্যার বলবে বাসায় মেহমান আসছিল। হয় নাই। স্যার আমি জানি, বলো। ওই বাচ্চা বলবে আর আম্মা অসুস্থ ছিল। তোমারটা হয় নাই। তাহলে উত্তরটা কি হবো স্যার? বাচ্চা কইব, স্যার পেটে ব্যথা ছিল, এর লিগে স্যার হোমওয়ার্ক করতে পারি নাই। গাদা কোথাকার, এত সহজ প্রশ্ন করলাম তোমরা উত্তর দিতে পারলা না। তোমাকে চাকরি কে দিছে? এই জোকসটা সুন্দর ছিল না? মজা ছিল স্যার, মজা ছিল। হাসো হাসো। হাই রে, 2টা বছর আমি জেলের মধ্যে আছিলাম। এই 2 বছরে হালার যোগ বলার কোয়ালিটি একটু চেঞ্জ হলো না, কিসব বালসাল যোগ করতেছে। যাক আমার কি, আমি সুন্দরভাবে সামনে দিয়ে যাবো, চোখে চোখ পড়লে একটা সালাম দিয়ে দিই। এই জামা ঠিক করো। আসসালামু আলাইকুম স্যার। ওই তোর দেখা জিতাছে, আজকে তোর দেখা জিতাছে? হ্যাঁ হ্যাঁ হ্যারি, তোর দেখা জিতাছে? আমি বুঝলাম না কি বলতেছেন। তোর ডায়লগ তোর দিলাম, তুই তো আমার দেখলে এরম করস। আচ্ছা, মজা লইতেছেন না? তোর মতো যুক্তি করে লোকে তো মজাই লমু। স্যার আমি কিন্তু এগুলো কখনো খাই নাই, খালি ভুল করে কয়দিন বেচছিলাম, এখন কিন্তু ভালো হয়ে গেছে। ওই একই কথা। সারা পাইছিস কবে? কিছুদিন আগে। দেখছিস কেমন মূর্খ, এইটাও বুঝে না। এটার মানে হইতেছে আমি তোরে নজরে রাখলাম। আমি বলে মূর্খ? আপনি মেয়ে নিজেই তো মূর্খ। আঙ্গুল কি এটা হইব? আঙ্গুল হইব এটা। ভুল আঙ্গুল? হ্যাঁ, আমি তো মনে করছি যে কোনো দুইটা আঙ্গুল দেখাইলেই হয়। আপনি তো জানেন না, এর লেগে ভুলভাল আঙ্গুল দেখাইতেছে। আচ্ছা ঠিক আছে, এই যে তুই কিন্তু আমার নজরে আসোস, সাবধানে থাকিস। তোরে ধরার হ্যাট্রিক চান্সটা আমার লইতে হইব। আপনার লেগে না খুব আফসোস লাগতেছে, আপনার হ্যাট্রিকটা মনে হইব না, কারণ আমি তো সবকিছু ছেড়ে দিছি। ভালো থেকেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওই তোর দেখা দিতেছে, আজকে তোর দেখা দিতেছে রে, ওই দেখা দিতেছে। মজা পাইছি রে, মজা পাইছি। হ্যালো, কেমন আছো? আমার উপর রাগ করে আসছো অনেক, তাই না? আমাকে মাফ করে দেওয়া যায় না? না। আমি জানি তুমি আমার উপর অনেক রাগ করে আসছো, কিন্তু তুমি কোনো কথা বলতেছো না কেন? শুধু হুহা করতেছো। আমার ভালো লাগছে না। কি হয়েছে তোমার? শরীর খারাপ? ভয়েসটা এমন লাগতেছে কেন? হ্যাঁ, শরীরটা ভালো না। তুমি আমাকে মাফ করে দাও প্লিজ। আচ্ছা ঠিক আছে। একটা দিন আমার সাথে দেখা করতে পারবা? আমি তোমার ওই দিন সব খুলে বলবো। আমার প্রতি তোমার যত রাগ আছে, ক্ষোভ আছে, কিচ্ছু থাকবে না। হ্যাঁ, দেখা করা যায়, কিন্তু যখন আসবেন একটু সাবধানে আসবেন। দারোয়ান জসিম আমারে পছন্দ করে, ও আমার পাশে অন্য কাউরে একদম পছন্দ করে না। হোয়াট? জসিম কি? কোন জসিমের কথা বলতেছো? আরে আপনি দারোয়ান জসিমকে চেনেন না? এলাকার সবাই তো তার আর আমার ব্যাপারটা জানে। সে আমার এক্স, মানে সাবেক প্রেমিকা। আমি জসিম কারো চিনি না। আপনি কি কথা বলতেছেন? আমি জারা, মিস জারা। কোন যারা? পুরো নাম বলেন। মোসাম্মদ জরিনা খাতুন, ওরফে জারা, মিস জারা। আপনি কে? আমি বিশ্ব। এটা ময়ের ফোন না? ময়ের ফোন আপনি ধরছেন কেন? ও, আপনি মো আবারে ফোন দিছেন, তা আগে বলবেন না। আপনি ময়ের ফোন কেন ধরছেন? মোয়ের ফোনটা দেন। মো আপারে ফোন দিতে গেলে তো মো আপার শ্বশুর বাড়ি যাইতে হবে। কার শ্বশুর বাড়ি? কার আবার? মো আপার। মো আপা তো শ্বশুর বাড়িতে। মানে কি? মানে করেন না, আমি কিন্তু বুঝছি আপনি কে। কি আমি বলেন? মো আপা শ্বশুর বাড়ি যাওয়ার আগে আমারে ফোনটা দিয়ে গেছে, আর বলে গেছে এই নাম্বারে একটা বাটপার ফোন দিয়ে তার খোঁজ নিবে। ও, আপনি সেই বাটপার, বিশ্ব বাটপার। নামের লগে টাইটেলটা তো ভালোই মিলছে।
আপনার ফোনের অপেক্ষা করতে করতে 2 বছর হয়ে গেছে। খালি অপেক্ষা করছি আপনি ফোন দিবেন আর আপনার ঝাড়ি দিমু। কিসের ঝাড়ি? ওই রাখ বান্দির পুত। মৌকে আমি আটকে রাখতে পারলাম না। আসলে মানুষ বিপদে পড়লে কেউ কারোর জন্য অপেক্ষা করে না। তবে একটা জিনিস আমি বুঝে গেছি, যা করার আমার নিজেকেই করতে হবে। আমি এবার এমন টাকা কামাবো, মৌসহ জীবন থেকে হারিয়ে যাওয়া সবকিছু আমি কিনে নিয়ে আসবো। এখন আমাকে শুধু খুঁজে বের করতে হবে কিভাবে এতগুলো টাকা কামানো যায়। কিন্তু তার আগে আমার ফর্মুলাটা বানাইতে হবে। টেবিলের যে অবস্থা, যাই টেবিলটাকে গোছাই। One, two, three, four, five. 154, 155, 156, 157, 331, 332, 333, 334, 699, 700, 701, 700. I miss you so much, man. Where are you, bro? Bro, আমার মেসেজে রিপ্লাই দিছে। হ্যালো ব্রো। এই ব্রো, কি খবর? তুমি ছাড়া পাইছো কবে? আমি যে ধরা খেয়েছি এটা তুমি কেমনে জানলা? আর আমি যে ছাড়া পাইছি এটা তোমার কে বলছে? নিউজ তো চলেই আসে, এত বড় একটা চালান নিয়ে ধরা খেয়েছো। আচ্ছা তুমি আমার একটা কথা বলো তো, আমি যে ছাড়া পাবো এটা তুমি কেমনে জানলা? ছাড়া পাওয়ার পরের দিনে তুমি আমার নক করছো। গত 2 বছরে 730 দিন, এর ভিতরে 702তম দিন আজকে আমি তোমাকে টানা মেসেজ পাঠিয়ে যাচ্ছি, মেসেজ ডেলিভারি হয় না। আজকে ডে নাম্বার 702, আজকে মেসেজ ডেলিভারি হয়েছে। দিস ইজ দ্য লাকি ডে। I missed you so much, man. You are the most soothing guy I have ever worked with. চলো ব্রো, আবার ব্যবসা শুরু করি। না ব্রো, আমি আর ওসব ব্যবসার মধ্যে নাই। এবার অনেক বড় কিছু করার প্ল্যান করতেছি। বড় কিছু? 40,000 পিস, 50,000 পিস? আরে না না, এইগুলাই না, এই ব্যবসাই না, অন্য কোনো ব্যবসা, সামথিং ভেরি বিগ। তুমি কিন্তু এলসিডি সেল করতে পারো। এলসিডি বলতে এলসিডি মনিটর? এলসিডি ব্রো। এলসিডি কি? সি স্ট্যান্ড ফর এস। সি স্ট্যান্ড ফর এস ডি। ব্রো তোমার কি মাথা ঠিক আছে? তোমার না বললাম আমি সব মাদরটা তো কোনো কিছুর মধ্যেই নাই, আমি অন্য কিছু করতে চাইতেছি। তাহলে গানস? আরে বাল, আগের ব্যবসা করলে তো তাও জামিন আছে, এসব গান মানের ব্যবসা করলে তো কোনো জামিনই নেই। তুমি অন্য কিছু চিন্তা করো ব্রো। See, I will always be there with you. You will be the chairman and I will be the MD of your new company. Hey bro, আমাদের অফিসটা কিন্তু তুমি বনানীতে নিও, কমিউনিকেশনের জন্য পারফেক্ট জোন। আরে না, ব্যবসারই ঠিক নাই, তুমি আসো অফিস নিয়ে না। ব্রো তুমি একটু কুল হও, পরে ভাইবা চিন্তা আমরা একটা জিনিস সেট করবো, ঠিক আছে? আর আমি খুব গ্রেটফুল তোমার প্রতি, এতদিন ধরে তুমি আমার মনে রাখছো, টেক্সট করে গেছো, এটা আমার অনেক আপনজন আমার জন্য করে নাই। থ্যাংক ইউ। এখন রাখি, বহুত দিন বিছানায় ঘুমাই না, এটা আরাম করে ঘুমাবো, কেমন? শিওর ব্রো। এমডি থাকতে চেয়ারম্যান, এত প্রেশার কেন হয়নি? ইউ স্লিপ ব্রো,
স্লিপি স্লিপ। বাই। বাই। শালা একটা ক্রেজি বাল। What would be the big thing? I think I should make a list. For building real estate. বাংলাদেশের booming sector. আমি শার্ক ট্যাঙ্ক হয়ে গেছি। হায় রে ভাগ্য, তুই আমার জেলের ফ্লোরে শোয়াইতে শোয়াইতে এমন অবস্থা করছস, এখন আমি তোষে শুইতে পারি না, বালিশও মাথা রাখতে পারি না। যেহেতু আমার জীবন থেকে সবকিছু তুই কাইরাই নিছস, শোন ভাগ্য, তোর কাছে আজকে আমি একটা প্রতিজ্ঞা করব। কি প্রতিজ্ঞা? না, নেশা টেশা করি নাই যে আমার এগুলো শুনতে হবে। তোর শরীরটা হালকা একটু টায়ার্ড, এই যা। প্রতিজ্ঞাটা হইতেছে, আমি যতদিন বড় কিছু করার আইডিয়া না পাবো ততদিনে বিছানা বালিশে শুব না। আমি ফ্লোরে মাথা নিচে বই দিয়ে ঘুমাবো, ঠিক যেভাবে জেলখানায় ঘুমাইছি। দেখি কে জিতে, ভাগ্যের নির্মম পরিহাস নাকি আমার জেদ। ভাই আমার মাফ করে দেন ভাই। ভাই আমি এরকম না ভাই। ভাই 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 ভাই। আরে আর আমি তো বাসায়, ভয় পাইতেছি কেন? আরে মেয়েটা কি ফেরত আসছে নাকি? ওরা না খুলনা চলে গেছিল? হায় আল্লাহ, আমার সাথে কি হইতেছে এসব? আসার পর এইসাই রফিকের সাথে দেখা হইলো, ফারজাতের সাথে কথা হইলো, এখন দেখি দিশাও আগের মতো নাচতেছে। আগের সবকিছুই তো দেখি ফিরে ফিরে আসতেছে আমার জীবনে। আমি কি তাহলে আবার পিল ব্যবসার সাথে জড়া যাব? না না, এটা করা যাবে না, আমাকে আরো বড় কিছু করতে হবে। এই তুই এর কি করস? উমা এই চল উমা গো। এই চল এই স্যার এটা ধরছি। কি অপরাধ? চুরি স্যার। স্যার তলায় গ্রিল বেয়ে উঠে মোবাইল চুরি করছে স্যার, হাতে নাতে ধরছে স্যার। তুমি কি চারতলা গ্রিল বাই উঠছিলা? না স্যার। তাহলে হাতে নাতে ধরলা কেমনি? স্যার চুরি করে নামতেছিল, আমার হাত দিয়ে হক করে ধরছে স্যার। এটা কি হাতে নাতে ধরা হইলো? তোমার পুলিশের চাকরি কে দিছে? হ্যাঁ, দুঃখিত স্যার, আমি মনে করছি সোলাই মাল সহকার যদি ধরতে পারে ওইটারই হাতে নাতে বলা হয়। তো কি চুরি করছো, চেক করছো? স্যার কইলো তো মোবাইল চুরি করছে। ও দেখো নাই? স্যার কেমনে দেখি, আপনি পাশে না থাকলে তো সাহস পাই না স্যার। ওই দেখি কি মোবাইল চুরি করছোস? ওই বেটা মোবাইল দেখি। ওই তুই আমার লাগে ফাইজলামি করতাস? ওয়াল্লাহ এটা আমি কি চুরি করছি? তুই তো শালা একের ক। ও স্যার কি করুক, হাত দিছি এটা পাচ্ছে, এটা পাইছি লয়া পড়ছি, তখন কি দেখার টাইম আছে যে মোবাইল না খেলনার কি আছে বিষয়? আর তুই দেখবি কেমনে? তোর চোখের সামনে যদি চুল থাকে তুই তো দেখবি না। এই কপালাতে চুল ছড়া, আমার চোখের দিকে তাকায় কথা ক। তোর দেখে আমার অনেক মায়া লাগতাছে রে, অনেক মায়া লাগতাছে। তোর আমি ছেড়ে দিমু, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত স্যার? সব শর্তের রাজি। তোর একটা দাদা ধরমু, তুই যদি উত্তর দিতে পারস তোর ছেড়ে দিমু। গান জিগান, দাদা আমার খুব ভালো লাগে। তোর একটা জিনিস দেখাইতাছি, দেখা কবি এটা কি, ঠিক আছে? ওকে স্যার এটা কি জিগাইলেন আপনি? এটা তো সবাই পারবো। বলো তো তুমি। বেলুন। হয় নাই, তুমি বলো। স্যার আপনি যেটা দিয়েছেন
এটা আমার মাথায় আইতেছে না যে আপনি কি দেখেছেন। আমি খুব ভালো করে জানি তোমরা কেউ পারবে না। স্যার আমি কই? আরে তরই তো জিগাইছি। স্যার আরেকবার দেখান না প্লিজ। দীক্ষা তো লাগতেছে গাধা। মুখের ভিতরে কি কর? গাধার মুখে আপেল। আরে ওই তো পারছি, দেখছো ওর মেধা আর আমার মেধা যে এক, ও কিন্তু পারছি। তোমার করে কত জিগাইছি, তোমরা কেউ কোনোদিন সঠিক উত্তর দিতে পারো নাই। তোর পাই আমার খুব ভালো লাগছে রে। তুই থানায় আসবি, তোর আমি একটা থানার সামনে চায়ের দোকান দিয়ে দিমু, ওই চায়ের দোকান দিয়া তুই জীবন জীবিকা নির্বাহ করবি, ঠিক আছে? ওকে স্যার। স্যার আপনি একদম আমার বাপের মতো স্যার। আসসালামু আলাইকুম স্যার। যা যা যা। স্যার আপনি অনেক ভালো, অনেক ভালো একটা মানুষ। স্যার ও আপনার গাধার লগে তুলনা করলো, এই বিষয়টা বুঝলেন না? আপনার মান সম্মানটা কই গেল? স্যার কি কম আপনার একটা চোর, ও গিরিশ ভাই মোবাইল চুরি করে, তার মেধার আপনার মেধা তার আপনি বাহাবা দিতেছেন আর আমার করে শিখাইতেছেন, আপনি ভালো পারছেন। স্যার আমি বুঝতেছি না ওর মেধার লাগে আপনার মেধা কেমনে মিলে। স্যার আপনি একজন পুলিশ। কথাটা তো ঠিকই কইছস। হ্যাঁ স্যার। এটা তো আমি চিন্তা করি নাই। আমি কি সবসময় এরকম করি? না স্যার। রাগা জোকসটা তো ভালো আছিল নাকি? ভালো ছিল। এই নাও মোবাইলটা নাও, এটা থানায় গিয়া মালখানা জমা দিবা। ঠিক আছে যাও। ম্যান 189টা বিজনেস আইডিয়া লিখলাম, কিন্তু কোনটা তো ঠিক বিগ মনে হইতেছে না। বাট আই গোনা ডু। ওকে আমি কিভাবে হেল্প করব? হোয়াট দ্য ফাক? আমি একটা জিনিস বুঝতেছি না, ঘুমায় যাওয়ার সাথে ভ্যানিশ হওয়ার কি সম্পর্ক? কি এমন রহস্য আছে এখানে যেটা আমি বের করতে পারতেছি না? আচ্ছা দিশা তো আজকেই আসছে, আর আজকে আমি আবার ভ্যানিশ হইলাম। দিশা কি কোনোভাবে ফর্মুলার সাথে জড়িত? দিশা কি আমার বাসায় আসে? না না না, ও আসবে কিভাবে? দরজা তো বন্ধ থাকে সবসময়, কিন্তু জানালা তো খোলা থাকে। আচ্ছা জানালা দিয়ে কি আসতে পারে? দিশার বিড়াল? ওই মাইক বলা কি তাইলে? কেমন আছেন? ভালো। আচ্ছা আপনি আমাকে দেখলে এমন করেন কেন? আপনার সাথে আমার ঝামেলা থাকতে পারে, ওর সাথে তো আমার কিছু হয় নাই, তাই না? মাইক তো হচ্ছে একটা কিউট জানোয়ার। কি আজব, আপনাকে জানোয়ার বলছেন কেন? কেন, পশুদেরকে তো মানুষ জানোয়ারই বলে। হ্যাঁ, কিন্তু সব পশুদেরকে তো আর জানোয়ার বলা যায় না। শুনতেই তো কেমন হিংস্র শোনা যাচ্ছে। আর ওছাড়া তাছাড়া ওকে জানোয়ার, কত কিউট একটা বাচ্চা ও। সরি, মাইক হচ্ছে কিউট একটা বাচ্চা। আপনারা খুলনায় চলে গেছিলেন, আবার আসলেন যে? হ্যাঁ, আমি ঢাকা ইউনিভার্সিটির চান্স পাইছি, তাই আবার চলে আসছি। ওয়াও। আচ্ছা, আপনার হাতে কি ওটা ক্যাট ফুড? আপনি কি বিড়াল পালেন? না না, বিড়াল পালি না, এটা তো আমি ওর জন্য আনছি। তাই মাইকের জন্য নিয়ে আসছেন? জি। থ্যাংক ইউ। দেন তাহলে। না এখন দিব না। কেন? আপনি না বললেন যেটা মাইকের জন্য নিয়ে আসছেন? হ্যাঁ ওর জন্য আনছি, ও যখন আমার কাছে আসবে তখন আমি একটু দিব। মাইক আপনার কাছে যাবে কেন? মাইক তো সবার কাছে যায় না। বাবা, অ্যাজ ইফ আমার কাছে আসেই না। ও তো আমার কাছে প্রায়ই আসে। কি মাইক, তুমি আসো না আমার এখানে? আবার যখন আসবা তখন তোমাকে এটা দিব। থাক, আপনাকে আর ওকে দিতে হবে না, ওইটা আপনি নিজেই খান। ডিসকাস্ট। খাবারটা না দিয়ে কি ভুল করলাম নাকি?
না ঠিকই আছে, এখন খাইতে দিলে পর আবার আসবো না। খাবার টাবার ছিটে রাখো, পরে গন্ধ পাইলে ঠিকই আসবে তুমি মামা। আয় মাইক আয়, তুই আমার মিক্সারের সাথে কি করস আজকে আমার দেখতেই হবে। আয় আয়। কি তোমাকে আজকে আর বাইরে যেতে দিচ্ছি না। রাতের বেলা মানুষের বাসায় যাওয়া শুরু করছো না, দুষ্ট কোথাকার। দরজা জানলা আজকে সব বন্ধ করে দিছি, দেখবো তুমি আজকে কিভাবে বাইরে যাও। আই দুষ্টু, তার যেতে দিব না, একদম বন্ধ করে দিছি, দেখবো কিভাবে বাইরে যাও আজকে। শালার মাইক, কিন্তু ওই এই সময় না, নাড়াচাড়া করা যাবে না, ওরে বুঝতে দেওয়া যাবে না আমি এখানে আছি। আরে শব্দ হইল কিসে? হালা কি মুইতে দিল? হ্যাঁ মুইতেই তো দিল মনে হয়। আমি কি তাইলে বিড়ালের প্রস্রাব খাইতেছি এতদিন ধরে? সিরিয়াসলি? কিন্তু আমার তো এখন একটা টেস্ট করতেই হবে। হায় আল্লাহ, একবার বমি করে অবস্থা খারাপ, এবার তুমি রক্ষা করো। আরে আমি ভ্যানিশ, হ্যাঁ আমি তো ভ্যানিশ হয়ে গেছি। তার মানে এই ফর্মুলার মূল উপাদান মাইকের প্রস্রাব। হায় রে খোদা, কি এক আজব ঘটনা, এটা তো পুরো মিরাকেল হয়ে গেল। যাই হোক, আসল কথা হইতেছে আমাকে দেখা যাইতেছে না, আমি আবার ভ্যানিশ হয়ে গেছি। এবার আমি আমার খেলা শুরু করব, ভাগ্য পারলে ঠেকা। কিন্তু মাইককে তো আমার হাতে রাখতে হবে, আর মাইককে হাতে রাখতে গেলে দিশাকেও আমার হাতে রাখা লাগবে। যাই, দিশার সাথে খাতির জমানো শুরু করি। ও না, এখন তো পারবো না, এখন তো আমি ভ্যানিশ। কি আর করা, 12 ঘন্টা অপেক্ষা করি। ভালো কথা, আমার না বমি আসতেছিল, খুশির তো বাল বমি টুমি সব চলে গেছে আমার। তাহলে আজকে শুরু করা যাক দিশা। 1 2 3 4, 1 2 3 4, ধা দিন দিন ধা, ধা দিন দিন ধা, না 3 3 না, কেটে দিন দিন ধা, ধা দিন দিন ধা, না 3 3 না, কেটে দিন দিন ধা, ধা ধা তেরে কেটে ধা, ধা। উস্তাদজি আজকে বাদ দিই। কেন বাদ দেবো? আজকে আমি মুডে আছি, আবার নাচো। না উস্তাদজি, আসলে আজকে অনেক পা ব্যথা করছে তো আমার, তাই। আরে নাচো, আবার নাচো। পায়ের ব্যথার জন্য তো আর শিল্প থামিয়ে রাখা যাবে না। নাচো নাচো, আরেকবার নাচো। 1 2 3 4, 1 2 3 4, ধা দিন দিন ধা, ধা দিন দিন ধা, ধা ধা তেরে কেটে ধা, ধা ধা তেরে কেটে ধা, ধা ধা তেরে কেটে ধা। উস্তাদজি এটাও শেষ, আজকে বাদ দিই। আরে আমি মুডে আছি তো, আবার নাচো। আজকে নাচ থামানো যাবে না। বুঝলাম না, নাচতেছে দিশা আর ওর বলে মুড উঠে গেছে, ওর মুড দিয়ে কি? দিশা, তোমার দ্বারা হবে না। তোমার ঘুঙুরটা খুলে আমাকে দাও তো। কেন উস্তাদজি? আমি নাচবো। আপনি নাচবেন? হ্যাঁ, আজকে যেন আমার কি হয়েছে, আমার থামতে ইচ্ছে করছে না। ঠিক আছে ঠিক আছে, আমি খুলে দিচ্ছি। দেখো আমার নাচ দেখো।
ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা না তিন তিন না এতে ধিন ধিন ধা ওস্তাদজি। ধা ধিন ধিন হ্যাঁ। আজকে বাদ দে ওস্তাদজি, আরে না, তাহলে তো বাড়ি গিয়ে আবার আমাকে আরেক কিস্তি নাচতে হবে। আজকে বাদ দে ওস্তাদজি, রোদ উঠে গেছে মাথা, আপনি টায়ার্ড হয়ে যাবেন আজকে। আজকে আমার ভিতরে বীর্য মহারাজ ভর করেছে, নাচ থামানো যাবে না। আরে ছাগল, বীর্য না, বীর্য মহারাজ, ডাইলের ওস্তাদ। তিশা, জি। এখন কি কাল বলো তো? গ্রীষ্মকাল ওস্তাদজি। গ্রীষ্মকাল। আজকে আমি বসন্ত নামিয়ে ছাড়বো। কোকিল আজকে ডাকবেই। যে দেশের বাতাসে এমন তাল ভেসে বেড়ায়, সে দেশে নাচ থামিয়ে রাখা একটা গুরুতর অন্যায়, জানো তুমি? আবার নাচছি। ওস্তাদজি আমি তাহলে আজকে আসি। হ্যাঁ ওস্তাদজি। যাই, এখনই জোরে ধরি। এক্সকিউজ মি, জি। যদি কিছু মনে না করেন, আমি আমার পক্ষ থেকে আপনাকে একটু উপহার দিতে চাই। কি ক্যাট ফুড? ক্যাট ফুড দিলে কিন্তু এবার আমি নিব না। না না না, ক্যাট ফুড না। তাহলে আমি জানি এই উপহারটা আপনার খুব পছন্দ হবে। কি? ঘুঙুর। ঘুঙুর? ঘুঙুর কেন? ঘুঙুরটা আমার আছেই। আছে তো, সেটা আমি জানি, কিন্তু আপনি এত ভালো নাচ করেন, তাই ভাবলাম আপনাকে একটা ঘুঙুর উপহার দিই। অনেক ভেবেচিন্তে আপনার জন্য উপহারটা কিনেছি। প্লিজ ম্যাম, না করেন না। আচ্ছা দেন। আর শোনেন, যদি নাচ দেখার এত ইচ্ছা হয় তাহলে সাহস করে সামনে এসে দেখবেন। ওখানে জানালা দিয়ে উকি মেরে দেখতে হবে না, বুঝছেন? আর হ্যাঁ, এই ঘুমোটার জন্য থ্যাংক ইউ। এত সহজেই ও খুশি হয়ে যাবে এটা কিন্তু ভাবি নাই। নতুন ভালোবাসা জিন্দাবাদ বিশ্ব, নতুন ভালোবাসা জিন্দাবাদ। ইয়েস। নাম্বার 77, হ্যাঁ? Shit, এটা কি 77? 67. I should note. Hundred 53. তাই কি? 135. আমার কি হয়েছে? ব্রেন fucked. Shit. Number 135. Bro, what's up? কেমন আছো তুমি? ভালো আছি ব্রো। আমি না অনেক মাথা খাটিয়ে 3টা আইডিয়া শর্টলিস্ট করে ফেলছি, তোমাকে সেগুলো পাঠাইতেছি। কোন 3টা? নাম্বার 67, নাম্বার 96, নাম্বার 135। এইগুলো তুমি কেমনে বের করলা? প্রচুর মাথা খাটিয়ে। তুমি মাথা খাটাইছো? এটা আমি জীবনে বিশ্বাস করি না। মাথা খাটানোর মতো ক্ষমতা তোমার মাথা নেই। আমার এখনো মাথা ঘুরাইতেছে, আমি এতই লোড নিয়ে নিছি। কেন মাথা ঘুরতেছে কেন? তুমি কি জায়গা দাঁড়ায় ঘুরছো নাকি? হ্যাঁ, ও সবসময় আমার প্রত্যেকটা অ্যাকশন, প্রত্যেকটা অ্যাক্টিভিটিস কিভাবে জানে? এই ব্রো, তুমি কিভাবে জানো? তার মানে তুমি ডেফিনেটলি জায়গা দাঁড়ায় ঘুরছো, তাই না? আমার তো মনে হয় তুমি ঘুরতে ঘুরতে লিস্টের দিকে কোনো একটা কিছু ছুঁড়া মারছো, তাই না? না, চলে মারি নাই, লেজার মারছি। ব্রো, তার মানে কি আমার এত কষ্টের কোনো ফল নাই? কে বলছে রেজাল্ট নাই?
তুমি আমাকে লিস্টগুলো পাঠাও, আমি দেখি, দেখে তারপর তোমার জানাইতেছি। ওকে বাই। কি পাঠাইছে? 67 পাকিস্তানি ড্রেস দার, 96 গরুর ভুঁড়ি এক্সপোর্ট। আলা কি বল নাকি? 135 ব্যাংক থেকে 10% হারে সুদে লোন নিয়ে 20% হারে সাধারণ মানুষকে লোন দেওয়া, এইটা একটা বিদেশ বিজনেস। আমি যদি ফ্ল্যাটটার গ্রামের জমিটা ব্যাংকে রাইখা 50 লাখ টাকা লোন নিতে পারি, আর যদি ডাবল হারে লোন দিতে পারি, তাইলে তো আমি পুরো লালে লাল। সাবাস, মাল পিনিক কইরা ভালো একটা আইডিয়া বের করছে। আপনার সাথে যে আজকে ঘুরতে বের হবো, এটা আমি ভাবতেই পারতেছি না। এখানে ঘোরার কি আছে? বাসার পাশেই পার্ক, তাই একটু বের হলাম আর কি। সেটা ঠিক আছে, বাট আপনি যে আমার সাথে হাঁটতে বের হয়েছেন, এই ব্যাপারটা আমার কাছে অনেক ভালো লাগছে। আপনার কোনো মাইক ঠান্ডা লাগছে? হ্যাঁ একটু লাগছে। অবশ্যই টিস্যু আছে। থ্যাংক ইউ। আপনার ওষুধ খান, ওষুধ খেলে ঠিক হবে। কি ওষুধ খাবো? আচ্ছা ঠিক আছে, কি ওষুধ খাওয়া যায় ওইটা আমি বের করে আমি আপনাকে বাসায় দিয়ে আসবো। ওকে, আপনি দিয়ে যান। হ্যাঁ এখনই চলে যাবেন? হ্যাঁ, একটু আমার মনে হয় ডাস্টের প্রবলেম হচ্ছে আমার। বাই। পালাট পালাট আচ্ছা, আমি কেউ প্রেমে পড়ে গেলাম নাকি? বললে পড়ছি, মেয়ে তো আর খারাপ না, তার উপর মাইকের কন্ট্রোলও তো আমার দরকার। আর আমি তো এখন সিঙ্গেল, প্রেম করতে হলে করবো, এই মেয়ের সাথেই করবো, সমস্যা কি? হাই, বিশ্ব হিয়ার। কি অবস্থা, কেমন আছেন? আপনার গেটটা একটু খোলেন প্লিজ। কেন? ঠান্ডার ওষুধ রেখে এসেছি গেটের কাছে। কলিং বেল বাজিয়ে দিয়ে গেলেই তো হতো, এভাবে রেখে যাওয়ার কি দরকার? কেউ যদি আবার কিছু মনে করে? সেটাও ঠিক। আমি রেখে চলে গেছি, আপনি এসে নিয়ে যান।
you for the medicine and chocolate. চকলেট কেন দিয়েছি জিজ্ঞেস করবেন না? কেন? কারণ ভালো কিছু শুরুটা মিষ্টি মুখ দিয়ে হওয়াটা ভালো, এই জন্য। ভালো কিছু কি হতে যাচ্ছে? এই ধরনের একটা সম্পর্ক। তোমার এই লাজুক হওয়া দেখে আমি নিশ্চিত বুঝে গেছি দিশা, তুমি আমার প্রেমে পড়ে গেছো। সম্পর্ক তো অনেক ধরনেরই হতে পারে, ভাই বোন, বন্ধু, অভিভাবক। বাপরে, চালাক আছে মেয়েটা। কেন, আর কি কোনো সম্পর্ক হতে পারে না? আর কি, মাথায় আসছে না তো। আপনার জানা থাকলে বলুন। ভালোবাসার সম্পর্ক? আচ্ছা, এটাও তো হতে পারে। আমার তো মাথায় ছিল না। তুমি আমাকে ভালোবেসে ফেলছো দিশা, এবার আমি ভয় ডরবিহীন ভাবে আগাবো। কফি? শিওর। ওই এদিকে আয়। স্যার একটা কথা বলি, আমি তো এটাকে ভুল করছি, এটা লেগে তো আমার শাস্তি হয়েছে, কিন্তু আপনি যে আমার লোকে দেখা হইলে এরকম তুই তো করে ডাক দেন না, এটা কিন্তু আমার কাছে ভালো লাগে না। আমি তো একটা শিক্ষিত পোলা, তাই না? তাহলে তুই যেদিক দিয়ে আইটাইছস ওইদিকে আবার যা, আবার আইটায়। মানে বুঝলাম না। তোরে যেটা কইছি এটা কর, যা। স্যার বেরোলে যাবো? যাও, ধরে নিয়ে যাও। আরে কি শুরু করলেন আপনি? আরে ভাই আহত। আরে হয়েছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম বিশ্ব ভাই, কেমন আছেন? ভালো আছেন? মানে কি এগুলোর বুঝতেছি না আমি। ভাই আপনাকে সালাম দিয়েছি, উত্তর দেন। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। ভালো আছেন? জি ভাই ভালো। এখন আমি যাই। ভাই এবার আপনাকে সম্বোধন করা কি ঠিক আছে? শিক্ষিত বা ব্যবসায়ী? এই যে একটা ফাউল করলেন, আমি কিন্তু আগে ব্যবসা করতাম, এখন কিন্তু ছেড়ে দিছি। ওই একই কথা, দেখি স্বর্গে গেলেও ধান ভাঙে। আর আপনি তো অটো রাইস মিল, আপনি যে ব্যবসা ছেড়ে দিচ্ছেন এইটা আমি কখনো বিশ্বাস করি না। এই অটো রাইস মিল জোকসটা কেমন ছিল? ভালো ছিল স্যার। বিশ্ব ভাই, ও ভাই, আপনি হলেন কি শিক্ষিত মানুষ, আপনার নজরটা একটু উপরে করেন। আপনার লোক কিন্তু এইসব যায় না। কি করেন এইসব ড্যান্ডি খুরগো মতো ব্যবসা? হ্যাঁ, এগুলি করলে হইব? ধরেন আপনি একটা ভিপিএন ব্যবহার কইরা রাশিয়া বা চায়না ঢুকলেন, ঢুইকা কোনো একটা বড় মানুষের পেজ হ্যাক করলেন, বা ব্যাংকের সার্ভারে ঢুকিয়া সব টাকা পয়সা হাতা লইলেন। আপনার একটা পুলিশ অফিসার হয়ে এসব কি আকামের বুদ্ধি দিতেছেন আমারে? আরে ভাই, অপরাধ যেহেতু করবেন, একটা বড় কিছু করেন, একটা বড় কিছু ঘটুক। একটা ব্যাপার আছে না, ধরেন আপনার ধরতে গেলাম রংপুর, কিন্তু রংপুরে গিয়ে দেখলাম আপনি বয়ে রয়েছেন খুলনা। খুলনা গেলাম, খুলনা গিয়ে দেখলাম আপনি যেই অ্যাকাউন্টটা চালাইতেছেন ওইটা সিলেটে বয়ে চালাইতেছেন। মানে আপনার ধরতে গিয়ে আমি একটা এর মধ্যে পড়ে গেছি। মানে আমারে বিপদে ফেলায় আপনার জন্য পরে আপনার লাভটা কি আমি বুঝলাম না। আরে ভাই, একটা ব্যাপার আছে না, আপনার ধর্ম আমি জেমস বন্ডের মতো। এই ভাইজানের পকেটটা চেক করো। এই যে দেখেন আবার কিন্তু ফাউল করতেছেন। আমি কিন্তু বলছি আপনারা, আপনি সবকিছু ছাইরা দিচ্ছি রে ভাই। বিশ্ব ভাই, এটা আমার ডিউটি। আরে ভাই কিছু নাই রে ভাই। শোনাই ফাঁকা। ঠিক আছে, আপনি এখন যান। এটা কি আবার? গভীর নজরে রাখলাম, শিক্ষিত বলো, বোঝে না। আসি। শিক্ষিত বলদ। আমি আজকে তোমার সাথে কফি খেতে আসছি, এটা আমি বিশ্বাসই করতে পারতেছি না, জানো? হ্যাঁ, আমিও কখনো ভাবি নাই যে তোমার সাথে একসাথে বসে কফিও খাবো। আচ্ছা তুমি কেন আসছো বলো তো কফি খেতে? দেখো, তোমাকে যে আমার খুব একটা ভালো লাগে তা কিন্তু না, তবে তুমি ভালো ছেলে। এই যে তুমি নিজে নিজে কিছু একটা করার চেষ্টা করো, একটু নিরিবিলি থাকো, কারো কোনো ক্ষতি করো না, কাউকে ডিস্টার্ব করো না, তোমার এদিকগুলো ভালো, খারাপ না।
কিন্তু তোমার একটা জিনিস আমার পছন্দ না, ঘুমে ডিস্টার্ব হয় দেখে তুমি আমার নাচ পছন্দ করো না, এটা আমার ভালো লাগে না। তাই বিশ্ব, শোনো, তুমি না জীবনে কিছু ভুল করে ফেলছো, তাই তোমাকে যত দ্রুত সম্ভব ভালো কিছুর সাথে জড়ায় যেতে হবে। আর আমি জড়াই তো আছি, তোমার সাথে জড়াই আছি না। ঝড়ে আসছি মানে? মানে একদিন একটু কফি খেতে আসছি তাতেই অবস্থা না? ওয়েট বিশ্ব, ওয়েট, এতটাও ইজি না। আচ্ছা, শুনো, তুমি যদি 2-3 বছর একটা জব করতে পারো, তাও আবার খুব মনোযোগ দিয়ে, একমাত্র তখনই আমরা আমাদেরকে নিয়ে সিরিয়াসলি কিছু ভাবতে পারবো, তার আগে না। তাই মানে আগেই শর্ত দিয়ে দিছে জব করতে হবে আমার, তো আমি কি জব করবো বলো তো? কিন্তু তোমাকে দিয়ে না সব ধরনের জব হবেও না। এই যেমন ধরো, যেসব জবে ফ্রিডম আছে সেসব জবে না তুমি চাইলেই খারাপ কিছু একটা করতে পারবা। আর তুমি যে পরিমাণ অস্থির একটা ছেলে, তোমাকে তো ফ্রিডম দিলে তুমি সবার আগে পাফাস খাবা। সো তোমাকে না এমন একটা জব খুঁজে বের করতে হবে যেটা পৃথিবীর সবচেয়ে বোরিং জব। তাই কেন জানো? কেন? কারণ তুমি না সেখানে চাইলেই যাতা করতে পারবে না, তোমাকে সবসময় একটা নিয়মের মধ্যে দিয়ে যেতে হবে। বাপ রে বাপ, হেভি ব্রিলিয়ান্ট কিন্তু তুমি। তো তুমি আমার বলে দাও এই পৃথিবীর সবচেয়ে বোরিং জবটা কি বলো আমাকে। যেমন ধরো, তুমি ব্যাংকের জব করতে পারো, 9টা-5টা অফিস। ব্যাংকের জব বোরিং? আর আমি যদি ব্যাংকে জব করিও, এমনও তো হতে পারে আমি ব্যাংক থেকে সব টাকা পয়সা মেরে দিছি। বিশ্ব, ব্যাংকের সিস্টেমটা এমন যে সারা জীবন হাত দিয়ে শুধু মানুষের টাকাই গুনে যেতে হবে, নিজের পকেট আর ভরতে পারবো না সেই টাকা, বুঝছো? না না, হয়েও যেতে পারে, ঠিক নেই। আমি বিশ্ব যেখানে ঢুকবো ওখানে দেখা গেছে অন্যরকম কিছুটা করে বাইরে হয়ে গেলাম। এটা সম্ভবই না। থ্যাংক ইউ ভাইয়া। আপনাকে কোথায় যেন দেখছি দেখছি মনে করতেছি। কই দেখছেন? স্যার এই রেস্টুরেন্টে দেখছি হইতে পারে। অন্য একটা ম্যাডামের সাথে দেখছি। অন্য একটা ম্যাডামের সাথে? অন্য একটা ম্যাডাম মানে? অন্য একটা ম্যাডাম মানে অন্য একটা ম্যাডাম দেখতে আপনার মতো, আমার মতো সুন্দর? দেখতে দুজন দুই রকম, কেউ কারো চেয়ে কম না। এই ভাই আপনি এত কথা বলবেন, জানেন তো? হাউ আই, তো কার কথা বললো? বলছে আমার এক্স গার্লফ্রেন্ডের কথা বলছে। তোমার এক্স গার্লফ্রেন্ডও ছিল? ছিল, আগে ছিল। কই সে? আমাদের ব্রেকআপ হয়ে গেছে, ও বিয়ে করে ফেলছে। কেন? ওই যে আমি জেলে ছিলাম তো, এই কারণে চিন্তা করছে আমার সাথে থাকার কোনো ফিউচার নাই, এই কারণেই ছেড়ে দিছে আমারে। আচ্ছা শুনো, ও তো বললো না যে কে বেশি সুন্দর, আমি না তোমার এক্স গার্লফ্রেন্ড। হাসতেছো কেন তুমি? তোমার সাথে আমার প্রথম কফি ডেট, সেটা এনজয় করো। নাও কফি খাও। খাও। সময় চলে যেতেছে, ভ্যানিশর ফর্মুলা আমার হাতে, অথচ আমি বড় কি করব সেটা চিন্তা না করে প্রেম করে বেড়াইতেছি। অবশ্য জীবনে মাইককে যেমন দরকার, মাইকের মালিককেও দরকার। সব কিছু খাপে খাপে মিলে যেতেছে, কিন্তু বড় কি করব এইটাই আমি খুঁজে পাইতেছি না। ধ্যাৎ। হ্যাঁ মা বলো। তুই কি সিদ্ধান্ত নিয়েছিস বাবা? গ্রামে আর আসবি না? না মা, আমি গ্রামের বাড়ি যাবো না। একটু ভালো করে ভেবে দেখ বাবা। আমি ভালো করে ভেবে দেখছি মা, আমি আর গ্রামে যাব না। বিশ্ব, বাবা আজকে তুই একটু ব্যাংকে যা তো, একটু দরকার আছে। ব্যাংকে? ব্যাংকে কেন? ব্যাংকে ছাড়া কই যাবি? আমি তো তোকে চেক দিয়েই দিছি। ব্যাংকে কেন যাব মা? বললাম তো চেকটা জমা দিবি। শোন, তোর বাবার একটা ডিপিএস ছিল, সেটা নমিনি ছিলি তুই। কত টাকা ডিপিএস? 10 লাখ টাকার। 10 লাখ টাকা? এত টাকা? এত টাকা কি করে হলো? 10 লাখ টাকা কোনো টাকা নাকি? লাগলে আরো 10 লাখ দিব। তুই যা, টাকাটা নে, কিছু মাইকটা একটা হোল্ড কর। করো তো, মাইকটা হোল্ড করো তো। এই যে ভাই, আপনি কি আমার কিছু বলতেছেন? আরে হ্যাঁ হ্যাঁ, তোরাই তো বলতেছি। এই যে কি সমস্যা আপনার? কি হইছে ভাই? ভেঙাইতেছেন কেন আপনি? তা মারেন কেন? আপনি আমার ভেঙাইতেছেন কেন? আমি কি আপনারে ভেঙাইতেছি নাকি? আমি ফোনে কথা কইতেছি, জরুরি কথা। শফিক শোন, তুই 10 লাখ টাকাটা নিবি, বুঝছিস? টাকাটা নিয়ে কামরাঙ্গীর সর কাপড়ের মার্কেটে যাবি। হ্যাঁ মা, এই টাকাটা দিয়ে এখন আমি কি করবো? আমার কোনো আইডিয়া আসতেছে না মাথা। বললাম তো কামরাঙ্গীর সর কাপড়ের মার্কেটে যাবি, সেখানে যায় পাকিস্তানি আইটেমের 3 পিস কিনবি, 7-800 করে নিব। আমার কোনো আইডিয়া আসতেছে না। আইডিয়া দিলাম তো, এরপরেও যদি কিছু করতে না পারোস। মা তুমি ফোনটা রাখো তো, তোমার ফোন দিতেছে আমি, রাখো। এই কি সমস্যা আপনার? মজা লন আপনি আমার লোকে?
আমি আপনার লগে মজা লইতে যাবো কেন? আমি ফোনে কথা বলতেছি, জরুরি কথা। এই দেখেন এখনো লাইনে আছে আমার ছোট ভাই শফিকের লগে ফোনে কথা। কি পাইছিস তুই? ভাই ভাই মাথা ঠান্ডা করেন, আপনি টেনশন নিয়ে না, আপনারা সব বুঝাই বলতেছি। আবার ব্যাট খাইতেছিস তুই? কি বুঝাবি তুই আমারে? এটা প্র্যাঙ্ক ছিল, আপনার সাথে প্র্যাঙ্ক করতেছিলাম। ওই যে দেখেন ভাই ভাই ভাই, ওই যে ক্যামেরা, এখানে ক্যামেরা লুকানো আছে ভাই। ভাই একটু হাসি দেন, ফুটেজটা সুন্দর আসবে ভাই। একটা হাসি দেন, একটা হাসি দেন না ভাই। প্র্যাঙ্ক করতেছিলাম আপনার সাথে, প্র্যাঙ্ক তো সবাই করে। তোরে যে আমি কি করুম তুই বুঝতেছিস না? ভাই হাসিটা রাখেন, সমস্যা নাই, মিউট করে দিব, সমস্যা নাই ভাই। ফুটেজটা আসতেছে ভাই, ফুটেজ দেখেন ভাই, একটা হাসি দেন, সুন্দর ফুটেজ আছে ভাই। একটু রিস্ক তো নিতেই হয় ভাই। ধর মিয়া, ভাই জানবো। থাকেন আপনি, হাসি দিলে ভাই, হাসি। ফাউল। আচ্ছা, আমি কিন্তু একটা সিগন্যাল পেয়ে গেছি। আজকের এই প্র্যাঙ্ক লোকটা আর কিছুক্ষণ আগে মায়ের সাথে কথা হলো ব্যাংকের টাকা নিয়ে, দিশার সাথেও কথা হচ্ছিল ব্যাংকের জব নিয়ে, ফারজাদ ব্রোরও একটা আইডিয়া ছিল ব্যাংক রিলেটেড, আবার এসআই রফিক সার্ভার হ্যাক করে ব্যাংক ডাকাতির কথা বলতেছিল। সবাই কি আমাকে ব্যাংক রিলেটেড কিছু একটা করার কথা বলতেছে তাইলে? কিন্তু ব্যাংকে আমি কি করব? আমি কি ব্যাংক ডাকাতি করব? ভ্যানিশিং ম্যান হয়ে ব্যাংক ডাকাতি করব? ইয়েস ইয়েস, আমি ব্যাংক ডাকাতি করব। This is the big thing. This is the big thing, বিশ্ব। তুই যে চাওনের সুমকা ঝুমকার ডাকদা চুমকা দিল্লি কিরে লিল্লি কিনিলি নিরিবিলি বাগদা গিল্লি চম্পা চিল্লি লিল্লি কিনিলি নিরিবিলি বাগদা গিল্লি চম্পা চিল্লি লিল্লি কিনিলি নিরিবিলি বাগদা গিল্লি চম্পা। হ্যাঁ হ্যালো, বলো। আমার না খুব একা একা লাগতেছে। মাইকে কি একটু দেয়া যাবে? জাস্ট তোর সাথে একটু খেলতাম, নাড়াচাড়া করতাম, এই আর কি। হ্যাঁ তো নিয়ে যাও। আমি নিয়ে যাব? তুমি এসে একটু দিয়ে যাও। আচ্ছা না থাক, এখন তো আবার অনেক রাত হয়ে গেছে, আমি আসতেছি, তুমি জাস্ট দরজার সামনে দাঁড়াও। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, আমি আসতেছি, ওকে নিয়ে আসতেছি, তুমি ওয়েট করো গেটে, ঠিক আছে? তুই যে চাওনের সুমকা ঝুমকার ডাকদা চুমকা দিল্লি কিরে লিল্লি কিনিলি নিরিবিলি বাগদা গিল্লি চম্পা চিল্লি লিল্লি কিনিলি নিরিবিলি বাগদা গিল্লি চম্পা চিল্লি লিল্লি। সরি এত রাতে ডিস্টার্ব করলাম। সমস্যা নেই। এই মাইক, আসো 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 আসো। থ্যাংক ইউ। সোনা ছাড়ো, আমি দিয়ে যাচ্ছি ওকে। হ্যাঁ, ছাড়ো ছাড়ো ছাড়ো, লেগে গেছে। ও যেতেই চাচ্ছে না তোমাকে ছেড়ে। চলো। সাবাস সাবাস সাবাস। এই যে তোমার খাবার, এই যে তোমার খাবার, এই যে এই যে। পরে একটু পরিষ্কার করে দিন, নাহলে তো পরে আমার গায়ে লেগে যাবে। কি ব্যাপার, ওকে এত তাড়াতাড়ি নিয়ে আসলা যে? আসলে আমার প্রচন্ড ঘুম পাইতেছে, আর মাইকও কেন জানি আজকে আমার সাথে ফ্রি হইতে পারতেছে না। যাও মাইক, তোমার মালিকের কাছে তুমি যাও। আসো 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 আসো। থ্যাংক ইউ, গুড নাইট। বাই। এটা ডিউরেশন তো 12 ঘন্টা। ব্যাংকে যাব, কি হয় না হয়, ফিরে এসে তো আবার দিশার সাথে দেখা করতে হবে। তার মানে আমাকে ভোর 6টার সময় একটা ডোজ খাইতে হবে, যাতে আমি সন্ধ্যা 6টার দিকে আনভ্যানিশ হয়ে যাই। কিন্তু ব্যাকআপ হিসাবে একটা নিয়ে যেতে হবে। না রে, যদি বিপদে পড়ি, এখানে যতগুলো কোট আছে সবগুলো নিয়ে যাব। আমি আর পুলিশের হাতে ধরা পড়তে চাই না। তুই যে চাওনের সুমকা ঝুমকার ডাকদা চুমকা দিল্লি কিরে লিল্লি কিনিলি নিরিবিলি বাগদা গিল্লি চম্পা চিল্লি লিল্লি কিনিলি নিরিবিলি বাগদা গিল্লি চম্পা চিল্লি লিল্লি কিনিলি নিরিবিলি বাগদা গিল্লি চম্পা চিল্লি। পেতনি জিনে বড়রে পাল্লা কইরাই চিনে হগল ডর দেহানের জিনিস ভ্যানিশিং ম্যানের তে কিনে
উইরা বইতে উইরা আয়া উজাইছিলি আটকা খাইয়া দিছি বাজান তোমার গুড্ডি বাঁকাটা একটু আমার রুমে আসো তো। স্যার হাতের কাজটা শেষ করে আসবো স্যার। আচ্ছা শেষ করে আসো। পেতনি জিনে বড়রে পালা কইরাই চিনে হগল ডর দেহানের জিনিস ভ্যানিশিং ম্যানের তে কিনে ও ব্যাংকার দাদা আপনার সাদা মনে তো নাই কাদা প্লিজ গিভ মি আ লোন দেন লিভ মি অ্যালোন। থাক, কি এইসব? দেখো নাজিব, তুমি এখানে 3 বছর ধরে চাকরি করতেছো, তুমি পারফরমেন্সটা শো করবা কবে? স্যার আমি তো পারফরমেন্সটা শো করতেছি স্যার, আমার তো পারফরমেন্স স্যার ভালোই স্যার। আচ্ছা, এইভাবে বসে বসে যদি মানুষের অ্যাকাউন্ট করে দাও, তোমার সামনের দিকে এগোতে হবে না? আমি একটা জিনিস বুঝি না, তোমার মতো একটা অকর্মা ঢেকে গেলে কেন যে HR চাকরি দিছে, আর এইদিকে আমার এই ব্রাঞ্চ নিয়ে হেড অফিসে অভিযোগের শেষ নাই। স্যার আমি তো চেষ্টা করতেছি স্যার, আর কি করবো স্যার? স্যার আপনি কি বলতে চাচ্ছেন স্যার? আমি তো কিছুই বুঝতেছি না স্যার। হয় তুমি পারফরমেন্স বাড়াও, না হলে তুমি কিভাবে চাকরি কন্টিনিউ করো সেটা কিন্তু আমি দেখে নেব। স্যার আমার মনে হচ্ছে স্যার কোথাও ঝামেলা হচ্ছে স্যার। স্যার এই ব্রাঞ্চে শুধু আমি তো জব করি না, আরও তো এমপ্লয়ি আছে স্যার। কত খারাপ একটা মানুষ, একটা নিরীহ সহজ সরল ছেলের সাথে এরকম করতেছে। ছেলেটাকে দেখে তো নিজের আপন ভাই মনে হয়, এত মায়া তার চেহারায়। এবার কিন্তু তুমি বেশি বুঝতেছো, যাও নিজের কাজ করো, এগুলা ঠিক করে নিয়ে আসবা, যাও। কবে যে বুঝবা। ও, টাকাগুলো তাইলে এখানে রাখে? আমাকে তাইলে ম্যানেজারের রুমেই বেশিরভাগ সময় থাকতে হবে, কারণ সবার আগে ভল্টে ঢোকার উপায়টাই আমাকে আয়ত্ত করতে হবে। কিনিলি নিরিবিলি বাগদা গিল্লি চম্পা চিল্লি পেতনি জিনে বড়রে পালা কইরাই চিনে হগল ডর দেহানের জিনিস ভ্যানিশিং ম্যানের তে কিনে উইরা বইতে উইরা আয়া উজাইছিলি আটকা খাইয়া দিছি বাজান তোমার গুড্ডি বাঁকাটা বেচা লোহা লক্কর বাটকা বাইকিয়া দুগা ভাতখা বেশি খাই খাই করবি অকালে তার পিসা পড়ব কপালে। আমি বিকালবেলায় ব্যাংকের ভিতর ঢুকে বসে থাকবো, আর পরদিন সকালবেলা সিকিউরিটি গার্ড ব্যাংকের দরজা খুলে দিবে, তখন আমি সবকিছু নিয়ে বেরোয় আসবো। ভল্ট কিভাবে খুলে সেটা তো আমি জানাই ফেলছি, কিন্তু ঝামেলাটা হইতেছে এতগুলো টাকা বের করে নিয়ে আসবো কি করে? উপায় তো একটা বের করতেই হবে। আমার শরীরে লেগে থাকা কোনো কিছু তো দেখা যায় না, কিন্তু শার্ট প্যান্টের পকেটে ভরে কত টাকাই বা নেওয়া যায়? বা সাথে যদি একটা ব্যাগও নিই, তাতেও বা কত টাকা নিয়ে আসতে পারবো সাথে? তুই যে চাওনের সুমকা ঝুমকার ডাকদা চুমকা দিল্লি কিরে লিল্লি কিনিলি নিরিবিলি বাগদা গিল্লি চম্পা চিল্লি লিল্লি কিনিলি নিরিবিলি বাগদা গিল্লি চম্পা চিল্লি লিল্লি কিনিলি নিরিবিলি বাগদা গিল্লি চম্পা চিল্লি। ব্রো, আমি তো একটা বিগ থিং পেয়ে গেছি, আমি অলমোস্ট রেডি। আগামী 2-1 দিনের মধ্যে ঘটনাটা ঘটা ফেলবো, কিন্তু তোমার একটা হেল্প লাগবে ব্রো। বলো তোমার কি হেল্প লাগবে? ব্রো, আমি কয়েকটা দিনের জন্য তোমার বাসায় কিছু জিনিস রেখে যাবো। কি জিনিস? তাও দূর বাল, তুমি কি সারাদিন নেশাপানির মধ্যে আটকে থাকো নাকি? আরে বলবা তো কি জিনিস, বলো বলো। ব্রো, আমি তোমার বাসায় 15 থেকে 20 কোটি টাকার মতো হার্ড ক্যাশ
আর কিছু গোল রেখে যাব। আমি তোমার অনেক ট্রাস্ট করি ব্রো। আমি জানি তুমি তোমার প্রফিট ছাড়া জীবনে আমার উপকারটা করবে না, সে কারণে আমি এখান থেকে তোমাকে 10% শেয়ার করবো। তুমি রাজি? 20 কোটি টাকা 10% কত হয়? তুমি বলো কত? 20 লাখ টাকা। তুমি এতগুলো টাকা দিবা? আমি তোমার কাছ থেকে এরকম ফালতু গাণিতিক হিসাব জীবন আশা করিনি। 20 কোটির 10% 2 কোটি টাকা। হ্যালো হ্যালো ব্রো, কই তুমি? শুনতেছ আমার কথা? হ্যালো ব্রো, আমি তো অজ্ঞান হয়ে গেছিলাম, তারপরে মুখে পানি দিয়ে তোমার মুখে পানি কি মারলো? আমি নিজে। ওফ খোদা রে, তুমি তো ব্রো পুরাই পিনিক একটা। আচ্ছা ঠিক আছে শোনো, আমি এতক্ষণ যা বলছি সব কি শুনছো তুমি মনোযোগ দিয়া? আমি তোমার বাসায় কয়েকদিনের মধ্যে এসে হার্ড ক্যাশ আর গোলগুলো রেখে যাবো, ঠিক আছে? 2 কোটি টাকার জন্য রাত সব কিছু করতে পারে। ঠিক আছে, ওকে বাই। 2 কোটি টাকা দিয়ে আমি কি করবো? চম্পা চিল্লি লিল্লি কিনে লিল্লি বিলি বাগদা গিল্লি চম্পা চিল্লি পেতনে জিনে বড়রে পাল্লা কইরাইছি। এইবার আমি শিওর হয়েছি যে আমি ভ্যানিশ হয়েছি। যদিও এক রাতের মামলা, তাও 10 থেকে 20টা কোটা সাথে করে নিয়ে যাব। এইবার আমি সফল হবই। আমি এত টাকার মালিক হব যে আমি মানুষের কাছে আমার হারিয়ে যাওয়ার সম্মান কিনে ফেরত নিয়ে আসবই আসবো। লোহা লক্কর বাটকা বাইকিয়া দুগা বাটকা বেশি খাই খাই করবি অকালে তার পিসা পড়ব কপালে। ও ব্যাংকের দাদা আপনার সাদা মনে তো নাই কাদা। ঘুমান কাকা ঘুমান, শেষবারের মতো শান্তিতে ঘুমান। কালকে থেকে আপনার জীবনে যা যা ঘটবে পারলে তার জন্য আমার মাফ করে দিয়েন। হারামের শুদ্ধ মায়া খায়া ভাবলো এখন ইন্টারেস্ট বিচার আপনার আমার পোষা তৈব দেখা যাইব অল দা বেস্ট। তার মালে আমার দেখা কেডাই নিলি পইরা পায়া ধইরা লাইলি খোলা পায়া খায়া দিলি। বের হবা না তুমি? স্যার চলো তোমাকে বাসায় ড্রপ করে দিয়ে আসি। শুধু শুধু বাসের মধ্যে কষ্ট করে চলে চলে যাবা? আমার গাড়ি আছে কি জন্য? চলো। স্যার আমি আমার মতো যাবো স্যার। করো কাজ করো, দেখি তুমি চাকরিটা বাঁচাতে পারো কিনা। আরে নাজিম, আপনার মতো নিষ্পাপ মানুষদের জন্য এরকম দুনিয়া না। আমি এখান থেকে যা পাবো ফারজাদকে তো 10% দিবই, আপনাকেও 10% দিব, যাতে এসব ফালতু বসদের কাছ থেকে আপনি মুক্তি নিয়ে আরামে জীবনটা কাটাইতে পারেন। তুই যে চাওনের সুমকা ঝুমকার ডাকদা চুমকা দিল্লি কিরে লিল্লি কিনিলি নিরিবিলি বাগদা গিল্লি চম্পা চিল্লি লিল্লি কিনিলি নিরিবিলি বাগদা গিল্লি চম্পা চিল্লি লিল্লি কিনিলি নিরিবিলি বাগদা গিল্লি চম্পা চিল্লি। পেতনি জিনে বড়রে পাল্লা কইরাইছি নে হগল ডর দেহানের জিনিস ভ্যানিশিং ম্যান। এইবার আমি ফ্রিলি জিনিসপত্র একটু খাইতে পারবো, ছড়ায় চিটা রাখতে পারবো। হায় রে কপাল আমার।
এমন আজকাল একটা বুড়ো বাঘ একটাই চলে গেছে কবর মধ্যে। আপনার এই ভেন্ডি চাউল বুড়োর আপনি পাড়াচ্ছেন আধুনিক তালা খোলার জন্য, মানে যে আপনি আমাকে দিতেন সারা সব জায়গায় ভেঙে সুরগু করে সবকিছু বাই করে নিয়ে আসতাম আমি। এই কথা তো আমি আগেই কইছিলাম। দুইটা কথা মনে রাখতে হবে ভাইয়া। এক, সব জায়গায় সুরঙ্গ খোলা যাইব না। দুই, একটু দম নিতে হইব। সর্দার, এই 55 বছরের জীবনে 35 বছর তো তালা তাবি লইই কাটাইছি। এই তালা খোলা তো আমার কাছে 1 2। হ্যাঁ, একটু সময় দেন, আমি তালা খুলে ফেলাইতেছি। ঠিক আছে, দেখতেছি বিষয়টা। সর্দার, এই ঝামেলা না যে আমারে কইতেন, একদম তাণ্ডব ঘটায় একটা বরবাদ বানায় দিতাম। এই যে রাজকুমার, এত তুফান তোলার কিছু হয় নাই। ওস্তাদ, আপনি শুরু করেন। আল্লাহ, এই তালা তো জীবনও দেখি নাই, কেমনে খুলতে হয় তাও জানি না। এবার মতো ইজ্জতটা রক্ষা করো। The door is open now. শালা কি কাজ করেছেন আপনি? সরকার খেয়াল করে দেখিছেন? শালা চোখ দিয়ে আধুনিক তালা খুলে ফেলিছেন। দিনের পর দিন ব্যাংকে আইসা সবকিছু শিখা নিয়ে তালা খুললাম আমি, আর হ্যাঁ বলে চোখের ইশারায় তালা খুলছে। রে, আমার এতদিনের পরিশ্রম, প্ল্যানিং সব এমনি মাটি হয়ে গেল। আমার মাখানো বাতের লোকমা তোরা খায় ফেলাইলি। আমার অনেক দিনের পরিশ্রম আজকে সফল হয়েছে। 2টা বছর ব্যাংকের গাইড মুখস্থ কইরা, কত কষ্ট কইরা ব্যাংকের চাকরিটা পাইছি আজকের এই দিনের জন্য। আর তুই ম্যানেজার আমারে কম কষ্ট দিছস, আমারে সহজ সরল পাইয়া কি নির্যাতনটা নাই করছস। আজকে আমি এমন ঘটনা ঘটাইতেছি, তোর চাকরি তো যাইবই, তুই জেলেও যাবি। আরে দূর হ, আমি কেন এইভাবে হাঁটতেছি? ওস্তাদ, এতটা গুম কেমনে? ফোন দিয়া হ, ভালো পাইছেন ওস্তাদ। তাহা তো ওজন একটু ধুইয়া যাই। ওস্তাদ, ফোন লইয়েছি ওস্তাদ। ভাই, ফোন তো হুগে গেছে, টাকা গুন কেন? এই বিন্দু স্যাপ লাগিয়ে টাকা গুণ, দেখিস না মানুষ স্যাপ লাগিয়ে টাকা গুণ। কোন মা? কি বালেরা হিসাব করতেছে কে জানি, বার্নিল গুলো গুনলি তো হয়ে যায়। এই তো হইতেছে, শিক্ষার একটা দাম আছে আলাদা। কে যে আমি তোমার মতো ইটপাস হইলাম না। কিরাম কিরাম যেন একটা গন্ধ পাস, স্পিরিটের গন্ধ পাস। তোমার তো গন্ধ খুঁজে লাভ নাই, টাকা কোনো। এই টাকা গুণ হয়েছে? কি করছেন না, 3 ভাগের 1 ভাগ আরো টাকা গুনতে পারি। কেন, কি সমস্যা? একটা নোট বাইসা কি তো করে তো বলতেছি, সময় তো লাগবে তাই না মুরব্বী? এই বলো, টাকা কি এমনি গুনে নাকি? আর গুনতে হইব কেন? টাকাগুলো তো ব্যাংক থেকে নিয়ে আইছি, ব্যাংকে তো বান্ডিল করা আছে। তা বান্ডিল ধরে টান দিলে তো হয়ে যায়। একটা বান্ডিলে 100টা নোট থাকে, ঠিক আছে? তাহলে 1000 টাকার বান্ডিলে কত টাকা থাকবে? 1010 টাকা তাই না মুরব্বী? আরে গাধা 1 লাখ। আর 500 টাকার বান্ডিলে 50 লাখ। মানে কাদের কি নিয়ে যে আমি ডাকাতি করছি, হায় রে। সর্দার, আমি আছি। আপনার আবার কি হলো? আপনারা বলেন কাদের হলে ডাকাতি করছেন, যে কাদের আছে তো। আমার কপালে যে কি আছে উপরওয়ালাই জানে। বিপদ তো মাত্র শুরু। আমার টাকা মারছো,
সামনে যে আরো কত বিপদ আইতেছে দেখো শুধু। টাকা কোনো হ্যাঁ সর্দার, হ্যাঁ হ্যাঁ। তাহলে সাউন্ডটা কিসের জন্য আনছে? এটা তোমার ভিতরে কে জানি কইছিল না, তুই এর লেগে তো আমি কইছিলাম। আমি কিসের জন্য আনছি? এই এটা বাদ দিয়ে টাকা কোনো 117 যোগ 7 জন কত? 124। 124, ধন্যবাদ। কে কইল? কমা সর্দার হিসাব শেষ। কত হয়েছে? 25 কেজি স্বর্ণ আর 20 কোটি টাকা। 20 কোটি টাকা? টাকা তো মনে হয় কম হয়ে গেছে, ব্যাংকে তো এর থেকে বেশি টাকা ছিল। টাকা ঠিকঠাকই আছে, তুই প্যারা নিস না। তোর পরবর্তী স্টেপ কি তাড়াতাড়ি সেটা নিয়ে আগা, আমারও তো সেটাই জানতে হবে। আচ্ছা এক কাজ করো, এখন 2টা বাজে, আমরা 1 ঘন্টা রেস্ট নিই, 3টার দিকে উঠা পরবর্তীতে আমরা কি করব, পরবর্তী স্টেপটা আমরা চিন্তা করবো। ওকে? তবে ঘুম মানে ঘুম না, চোখ কান খোলা রাখতে হবে। কি রে ঘুমাস না তুই? তোর চোখ খোলা কেন? ওরে বোকা চন্দ্র, সর্দার কি কইতে শুনিনি, কয়েছে না চোখ কান খোলা রেখে ঘুমাতে। কারণ তো আমার আগের থেকে খোলা, তার কষ্ট লাগিয়ে চোখখানা খোলা রাখছে। ঘুমা। এই নাক ডাকাটা বন্ধ করো না, ঘুমায়। এই নাকটা কে ডাকতেছে? কামাইল্লা। নাকে ক্লিপ লাগা একটা। ক্লিপ? ক্লিপ লাগা। বেশি ঘুমা। দে মাটি দে। এই আপনারা শুদ্ধ কি মাটি চাপা দেবো? আমার শুদ্ধ দিবি মানে? মহামান্য ভেন্ডির সাওয়াল আপনি এখন অবস্থান করতেছেন ঘরতে, চাপা দিলি আপনারা শুদ্ধ দিতে হবে। ওই আমি গর্তে এলাম কখন? আমি তো আসলে উপরে, আমি গর্তে ঢুকলাম কখন? আপনারা আগেই না না আমার মাথায় কোনো কাজই করতেছে না। ধর আমরা একটু উঠা, গাড়ার থেকে উঠা। এই মানে তোমরা কি বুঝলাম না, তোমরা ডাকাইতি করে তোমাদের সংসার চালাও কেমন? হ্যাঁ এই ধরো টাকাগুলোরে কবর দাও, দাঁড়ায় রেছো কেন? দাও এই কবর দাও। শোনো, ব্যাংক ডাকাতির মতো এত বড় একটা ঘটনা আমরা ঘটাই ফেলছি। ভোর হওয়ার সাথে সাথেই কিন্তু পুলিশ আমাদেরকে হন্য হয়ে খুঁজবে। তো প্রত্যেকের জায়গা থেকে আত্মগোপনে চলে যাও, ঠিক আছে? মিনিমাম 7 দিন। এই 7 দিনের ভিতরে বাংলাদেশের যে পরিস্থিতি, কোনো একটা ঘটনা ভাইরাল হয়ে গেলেই আমাদের এই ব্যাংক ডাকাতির ঘটনাটা মাটি চাপা পড়ে যাবে। যখন মাটি চাপা পড়ে যাবে তখন আমরা কি করব? আমরা আত্মগোপন থেকে বের হব, বের হয়ে আমাদের এই টাকাগুলো নিয়ে আবার আত্মগোপনে চলে যাব। ওকে? তবে সাবধান, মাথা নাড়লে হবে না। আমাদের মধ্যে থেকে কেউ যদি ধরা খায় জেলে তো যাবেই, আবার এত সুন্দর একটা, এত ডেঞ্জারাস একটা ঘটনা নিয়ে যে কোনো একটা ফিল্ম মেকার যে কোনো একটা সিনেমা বানায় ফেলতে পারে। ভাই যাই করি আর নাই করি, একটা সিনেমার ক্যারেক্টার আমি হইতে চাই। ঠিক আছে, চলো যাই। খারান সর্দার, টাকা রাখছি, তালা দিতে হইব না? ওরে মাটি চাপা তো আমরা দিয়েছি রে ভাই, তালা কিসের জন্য করতেছেন? তালাটা করে পারবেন আপনি।
ও মাটিতে তালা। এই ধরা যদি খাই ওর লেগে ধরা খাবো, ওরে সাবধান, ওরা তোমার সাথে রাখো। এত রিস্ক নেওয়ার দরকার কি, ওরে চাপা দিয়ে দিই। এটা কাজ করতেছে না। চলো 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 কোন শালায়? ব্যাংক থেকে টাকাগুলো কিভাবে সরাবো সব প্ল্যান তো করাই ছিল আমার, কিন্তু এরকম একটা পরিত্যক্ত বাড়ি থেকে এতগুলো টাকা কিভাবে নিয়ে যাব আমি? এই এলাকার মানুষজন, আশেপাশের অবস্থা তেমন কিছু তো আমি জানি না। তবে নাজিম, 7 দিন পর তোরা এখানে আসার আগেই আমি টাকাগুলো নিয়ে যাব, এটা আমার চ্যালেঞ্জ। আমার স্ত্রীর স্টেজ 3 লেভেলের ক্যান্সার, খুব গুরুতর অবস্থা। এই ব্যাংকে কিছু টাকা রেখেছিলাম এবং স্বর্ণালঙ্কার রেখেছিলাম। ভেবেছিলাম যে বিক্রি করে ওকে চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাব, কিন্তু ব্যাংক আমাকে এই টাকা কখন দিবে কখন না দিবে আমি কিছুই বুঝতে পারতেছি না। শুধু আসলাম সাহেব নয়, বিপদগ্রস্ত হয়েছেন আরো অনেকেই। আমি সারা জীবন যা কামাই করছিলাম সব এই জায়গায় রাখছি। এখন এখন আমার টাকার কি হইব? সামনে আমার মায়ের বিয়া। ইন্টারভিউ নিতে থাকলে শত শত মানুষের দুর্ভোগের কথা শুনতেই পাবো আমরা। সাধারণ জনগণ তার শেষ সম্বলটুকু রেখেছিল এই ব্যাংকে, কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ বলছে কি ব্যাপার, গতকাল থেকে তোমাকে কতবার করে ফোন দিচ্ছি, কই তুমি? দিশা, আমি তোমার সব কিছু খুলে বলবো, তুমি কি একটু আমার বাসায় আসতে পারবা? তোমার বাসায়? তোমার বাসায় কিভাবে আসবো, কেউ দেখে ফেললে? আর একটু কষ্ট করে আসো না, খুব ইম্পর্টেন্ট কথা আছে, আমার একটা বন্ধুকে আসতে বলতেছি। আচ্ছা ঠিক আছে, কখন আসবো? হাফ অ্যান আওয়ার পরে আসো, আমি একটু ফ্রেশ হয়ে নিই। হ্যালো ব্রো। ব্রো, তুমি কি একটু আমার বাসায় আসতে পারবা? তোমার সাথে দেখা ওটা খুব জরুরি। তা ঠিক আছে, ইনফ্যাক্ট তোমার সাথে তো আমার কখনো দেখাও হয়নি, তুমি দেখতে কেমন? বাই দ্য ওয়ে, কেন কি হয়েছে? এই আমার 10% নিয়ে কোনো ঝামেলা হয়েছে? আরে ব্রো, সব কিছু তোমারে বলবো। তোমাকে একটা অ্যাড্রেস পাঠাচ্ছি, আধা ঘন্টার মধ্যে প্লিজ চলে আসো, তোমার সাথে একটা জরুরি বিষয় আলাপ আছে। ওকে ব্রো, শিওর। ব্রো, ওয়েলকাম টু মাই হোম। এই থ্যাংক ইউ। আজকে তো ফার্স্ট টাইম আসলাম আমার বাসায়, কেমন লাগতেছে? নাইস, স্ট্রেঞ্জ স্টাফ। এই এই দিশা, আসো আসো, ভেতরে আসো। দিশা, ও হচ্ছে আমার একটা ক্লোজ ফ্রেন্ড, ওর নাম হচ্ছে ফারজাদ। হ্যালো। আর ব্রো, ও হচ্ছে আমার প্রতিবেশী দিশা। ও হ্যালো। আমি কি শুধুই তোমার প্রতিবেশী? আজকে তোমাদের দুইজনকে একটা কথা বলার জন্য আছি। হ্যাঁ, কি আমি বলবো? চাই আমার লাইফের এক্সপিরিয়েন্সও তোমাদের সাথে শেয়ার করতে। বলো। ব্রো, এটা তো হলিউড সিনেমা। বাট আই হ্যাভ এ কোয়েশ্চেন, তুমি কি আমাকে আসলে এতদিন ভালোবাসছো বিশ্ব, নাকি শুধুমাত্র মাইককে হাতে পাওয়ার জন্য তুমি এতদিন এইসব অভিনয় করে গেছো আমার সাথে? আমি জানতাম তুমি আমাকে এই কথাটা বলবা, কিন্তু আজকে আমি তোমাকে কোনো মিথ্যা কথা বলবো না। এটা সত্যি, আমার ফর্মুলা বানানোর জন্য মাইককে আমার প্রয়োজন ছিল। মাইককে কাছে রাখতে গিয়ে আমি তোমাকে ভালোবাসার চেষ্টা করে গেছি, কিন্তু সে ভালোবাসার মধ্যে কি স্বার্থ ছিল, নাকি নিঃস্বার্থভাবে শুধুমাত্র তোমার জন্য তোমাকে আমি ভালোবাসছি, সেটা না আমি বলতে পারবো না। ব্রো,
তার মানে কি আমি আমার 10% পাবো না? ব্রো তোমার 10% 20% পরে। দিশা, তোমার ভালোবাসার প্রতি রেসপেক্ট রেখে বলতেছি, আপাতত এই বিষয়টা একটু মাথা থেকে ফেলে দাও। জাস্ট একটা জিনিস ভাবো, যে মানুষগুলোর টাকাগুলো হারাই গেল, তাদের কি পরিণতি হইতেছে? তোমার টাকাগুলো আজ করে নিয়ে গেছে দেখে তোমার এত খারাপ লাগতেছে, বাট ধরো এই ডাকাতি করার টাকাগুলো যদি আজকে তুমি নিয়ে আসতা, তখনও কি এসব নিউজ দেখার পর তোমার সেম খারাপ লাগাটাই কাজ করতো? Ricky! Bro, I have the same question too. তুমি কি করতে? হয়তো আমি টাকাগুলো ফেরতই দিয়ে দিতাম, কারণ এতগুলো মানুষের অভিশাপ নেওয়া আমার পক্ষে সম্ভব হইতো না। আজকে যদি তোমরা আমাকে একটু হেল্প করো, অনেকগুলো মানুষের উপকার হবে। প্লিজ হেল্প মি প্লিজ। কি হেল্প? আমি ভ্যানিশ হয়ে দেখছি ডাকাতরা এমন একটা জায়গা টাকাগুলো রাখছে, এটা খুবই ব্যাকওয়ার্ড একটা জায়গা, পুরো জায়গাটা তালাবদ্ধ। আমার একার পক্ষে এতগুলো টাকা উদ্ধার করা পসিবল না। তোমরা যদি আমাকে একটু হেল্প করো, তাহলে অনেক বড় একটা উপকার হবে। ব্রো শোর, কিন্তু তুমি তো না হয় ভ্যানিশ হয়ে যাবা, বড় বড় আমাদেরকে তো সবাই দেখে ফেলবে, আমরা তো বিপদে পড়ে যাব। কেন তোমরা বিপদে পড়বা? তোমরা আমার মতো ভ্যানিশ হবা। এই যে আমার ফর্মুলাটা খাও, আমার ফর্মুলাটা খেলে তোমরা ভ্যানিশ হয়ে যাবে। খাও খাও। হাই, তুমি না বলে এটা বিড়ালের পি দিয়ে বানানো? না না না, আমি এটা খেতে পারবো না। না না না, রাখো রাখো। এই ব্রো, এইটাই কি ওইটা? আমার তো নতুন পিনিক দরকার, আমি তো খাবো। ও কোথায়? আমি এখানে। তুমি তুমি ওর আওয়াজ শুনতে পাইতেছো? কিন্তু ও কই গেল? আমি তোকে দেখতে পাচ্ছি না কোথাও। এটাই তো ম্যাজিক। প্লিজ এতগুলো মানুষের উপকারের জন্য হলেও আজকে তুমি একটু ফর্মুলাটা খাও, কিছু সময়ের জন্য একটু ভ্যানিশ হও প্লিজ। ঠিক আছে, সেটা খাবো কিনা আমি এখন বুঝতেছি না। আমরা কি সবাই সবাইকে দেখতে পারতেছি? হ্যাঁ, আমি তো ওকেও দেখতে পাচ্ছি, এখন তোমাকেও দেখতে পাচ্ছি। তুমি কি আমাদেরকে দেখতে পাইতেছো? আমি তোমাদের কাউকেই দেখতে পাইতেছি না। আমি তোমাদের দুজনকে দেখতে পাচ্ছি। ইয়েস, আমি এটাই চাইছিলাম। তার মানে হচ্ছে ভ্যানিশ হওয়ার পরে আমরা নিজেরা নিজেদেরকে দেখতে পারতেছি। আমি তো এতদিন একলা একলা খাইছি, এই কারণে এক্সপিরিয়েন্সটা করতে পারিনি। চলো তোমাদেরকে কিছু রুলস দেখাই। এদিকে আসো, আয়নার দিকে তাকাও। ব্রো, তোমার পকেট থেকে ফোনটা বের করো। তোমরা খেয়াল করছো আয়না কিন্তু আমাদের দেখা যেতেছে না, বাট ওর হাতের ফোনটা ভাসতেছে। তার মানে হচ্ছে ভ্যানিশ হওয়া অবস্থায় আমাদের সাথে যে জিনিসগুলো লাইগা থাকবে সেটাও আমাদের সাথে ভ্যানিশ হবে, বাট যেটা আমাদের বডি থেকে দূরে থাকবে সেটা কিন্তু ভ্যানিশ হবে না। অ্যান্ড রুল নাম্বার 2, ভ্যানিশ হওয়া অবস্থায় কোনো সাউন্ড করা যাবে না, কারণ আমরা আমাদের নিজেদেরকে তো ভ্যানিশ করতে পারবো, বাট কোনো সাউন্ডকে তো আমরা ভ্যানিশ করতে পারবো না, রাইট? এই ব্রো, কি হয়েছে তোমার? ও, আমি তো কিছু দেখতেই পাইতেছি না। এখানে একটা খাট ছিল নাকি? আর বালটা, ওর তো দেখি বিলের মুখ খায়ও পিনিক হয়ে যায়। এই মুখের ভাষা ঠিক করো। ব্রো, তুমি ভ্যানিশ হয়েছো, তুমি খাট না। ভ্যানিশ অবস্থায় তুমি সবকিছু দেখতে পারবা, বাট কেউ তোমাকে দেখতে পারবে না। এই সিম্পল মেকানিজমটা কেন বুঝতেছো না? ও, ব্যাপারটা তাহলে এইভাবে কাজ করে। ও, ফার্স্ট টাইম ভ্যানিশ হয়েছি তো, এই জন্য একটু কনফিউজ হয়ে গেছি। এখন চলো তোমাদেরকে নিয়ে বাইরে যাই, প্র্যাকটিক্যাল একটা এক্সপিরিয়েন্স করি। তোমাদের যত সন্দেহ আছে, ভয় আছে, সব কিছু দূর হয়ে যাবে। ব্রো, ওই মালটারে দেখছো না? ও হচ্ছে এসআই রফিক। তোমরা দুইজন ওর সামনে গিয়া যা মন চায় তাই করবা, করে আবার চলে আসবা। এটা করলে যেটা হবে কি, তোমাদের দুইজনের কনফিডেন্সটা অনেক বাড়বে। আমি তো এগুলো করছি, আমার তো এক্সপিরিয়েন্স আছে, বুঝছো না? আর দিশা, তুমি যদি ভালো নাচতে পারো, তাহলে তুমি এখন ওর সামনে যাবা, এটা ডান্স করবা, ডান্স করে চলে আসবা।
আর ব্রো, তোমার কি কাজ দিব? তুমি ইয়ে করো, ওর সামনে গিয়া একটা সেলুট দিবা, সেলুট দিয়ে চলে আসবা, ঠিক আছে? ব্রো আমি পরে যাই। কেন? আরে লেডিস ফার্স্ট। এই হাবাটা তো ভয় কাঁপতাছে, ওরে নিয়ে কি করবো বলো তো? কেন যে নিয়ে আসছো ওকে? আচ্ছা তুমি আগে যাও, যাও। ব্রো এখন তুমি যাও, যাও, বি কনফিডেন্ট ব্রো, যাও। কি হলো? আরে যাও। আরে এখানে গাছ আছে নাকি? গাছ করতে আসলো ব্রো। আমার ফেরত আসছো কেন? আচ্ছা ওরা নিয়ে কি করবো বলো তো? কেন নিয়ে আসছো ওকে? ওমা ওমা গো ওমা, ওরে আবার ধরছি। এই কিছে আজকে আবার তুই কি চুরি করছস? পোস্টার মানে পোস্টার চুরি করছস? পোস্টার দিয়ে কি করবি? তুলুপ করতাম স্যার, চা পাইছিল না, তুই কামটা তো একদম ভালো করছ নাই। কি ঠিক করি নাই? পোস্টার লাগানো তো অবৈধ। পুরো শহরে দিয়ে পোস্টার লাগা রাখছে, আর আমি একটু সিরা শহরে পরিষ্কার করছি, নিজের একটু পাক পবিত্র করতেছি। খারাপ কি? ভালোই তো নিয়ত ছিল আমার। কোথায় ধরে লাইছে আমারে? হয়তো ভুল কিছু কইতাছে না, হয়তো ঠিকই কইতাছে। ওর আমার খুব ভালো লাগছে। ওই কিন্তু 8-10টা চোরের মতো না। তোর আমার ভালো লাগছে রে। থ্যাংক ইউ। তোর আমি ছেড়ে দিবো, ওকে ডান। কিন্তু একটা শর্ত আছে। সব শর্তে রাজি স্যার, চলেন। দাদা দাদা খেলি, হ্যাঁ ভালো হইব না? আপনি জিতেন আর আমি জিতি, আমার ছেড়ে দিতে হবে। আর যদি কেউ হারে তাহলে আমার চালান করে দেবেন। ডান। আজকে আমি তোরে এমন কঠিন একটা দাদা ধরমু, তোর খবর আছে দেখি। আহা ডান 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 ডান, কন 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 কন। কিরে তুই দিয়ে মুইতা দিছস? আন্তাজে কে তোরে এখনো দাদাই ধরি নাই, তুই ভয়ে মুইতা দিলি? কি এর ভয়? কার ভয়? আমনের ভয়। আন্তাজে কথাবার্তা। কে মুচ্ছে? আমি মুতি না। মুত মুকিল লেগে আমি। এক লাঠি দাও তো। লাড়ি রাখো না, মুচ্ছস কি লিখে? ভাই আর ভাই লাঠি লয়েন, এডি দেইতো না। লাঠি লয়ে হারাতে দেন, আমার মারেন, কাটেন, ডুবাইলান, সবকিছু করেন, আমার অ্যারেস্ট করেন, অ্যারেস্ট মি। এই তুই আমার ধর্মী কাছাবি না। উফ, আমি শিওর কোনোটা ভেজাল লাগাবো। এইসব অপবাদ দিয়ে আমার সরে তারবেন না। আন্তাজে কথাবার্তা আপনি কইলি হবে না। আমার লগে ফাইজলামি করতাছস? না না, ফাইজলামির কি আছে এখানে? তাহলে কি ভূত মুতছে? আমার যন্ত্রের উপর আমার নিয়ন্ত্রণ আছে স্যার, আপনি বুঝতাছেন না। কি কইব? হ্যাঁ আর তোর কি আছে? আপনি একটা লাঠি লন, লাঠি লয়ে হারাতে দেন স্যার, আমারে পিটান। না 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 না, যাও যাব না, আমারে পিটাতে বারণ করতে দেব, আমারে অ্যারেস্ট করেন, আর আমারে অ্যারেস্ট করেন। না না, এই অপবাদলে আমি যাব না। ওই আমাদেরকে ধরা খাবে, আমি বলছি। কেমন করছো কেন তুমি? আচ্ছা শোনো, তোমরা তো এখন বুঝতে পারছো আমাদেরকে কেউ দেখতেছে না। হ্যাঁ আমি বুঝছি। তুমি বুঝছো? ব্রো আমিও বুঝছি। আমার বুঝছো তুমি? যাও বাসে গিয়ে প্যান্ট চেঞ্জ করে আসো, যাও, গন্ধ আসতেছে। এই আমি যে পি করছি, তুমি কি দেখতে পাইতেছো ব্রো? ও গড, আমরা তিনজনকে দেখতে পারতেছি, আমাদেরকে কেউ দেখতে পারতেছে না, বুঝতেছো? এই তুমি কি দেখতে পাইতেছো? হ্যাঁ। শিট, আমি বাসে যাবো, আমার চেঞ্জ করতে হবে। প্লিজ। এই তুমি এমনি হাঁটতেছো কেন? ব্রো সবাই দেখবে। আমাদেরকে কেউ দেখতে পারতেছে না। ও তাই তো, আমি বাসায় গেলাম। আমি শিওর আমাদেরকে ধরা খাওয়াবে, তুমি দেখো। ব্রো আমাকে কি একটা বুলেট প্রুফ জ্যাকেট দেওয়া যায়? কেন তুমি কি এখানে মরে যাইতেছো? আজকে অপারেশনটা অনেক ডেঞ্জারাস। আচ্ছা আজকের অপারেশনে যদি আমি এখানে মরে যাই, তুমি কি আমার মাম্মিকে বলতে পারবা
যে আপনার ছেলে একটা মহৎ কাজ করতে গিয়ে বীরের মতো মারা গেছে, আর আমাকে যেন বীরের মতো দাফন করে। আরে ব্রো, তুমি তো এখানে মরবা না, তাহলে তোমার বীরের মতো দাফনটা কেন করবে? ছাগল কথা। আসো। ব্রো, আমি কি বীরের মতো মরে গেছি? বাদ দাও তো, চলো ও এমনি চলে আসবে। চিল্লাও না, একটু শান্তি দাও, ঘুরতে দাও আগে ভালোভাবে। আমরা খোঁড়া শেষ করে টাকার ব্যাগটা তোমার কাছে দিলে টাকাগুলো জামশুটে ভরো, ঠিক আছে? চুপ করে দাঁড়ায় থাকো। Hey, looks like a bag. Found another. Bro, bro. Ooh. You too. I found a treasure. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার মনে হয় একটা বোতল পাইছি। আমি পড়ছি হিস্ট্রিতে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সবকিছু মাটির মধ্যে গর্ত করে রাখতো। আরে কি হলো এটা? খাঁচা কোথা থেকে আসলো? হায় হায়, খাঁচা আসলো কোথা থেকে? আমি অনেকক্ষণ ধরে খেয়াল করতেছি বা কি করতেছো, যদিও তোমাদের দেখা যাইতেছে না। তোমরা হয়তো বৈজ্ঞানিক বা অলৌকিক কিছু ঘটাইতেছ। যাই ঘটাও না কেন, আমি কিন্তু তোমাদের ঠিক ঠিক ধরে ফেলব। তোমাদের নিশ্চয়ই একটা টাইম লিমিট আছে। এখন দেখা যাক তোমাদের টাইম কতটুকু, আমার টাইম কতটুকু। খাঁচার গেটটা খোলো, খাঁচার গেটটা খোলো। ব্রো, ভালো কি হয়েছে? বুঝতেছিলাম না তো এতক্ষণ। কি করলো? তোমার বলছি দরজা খোলো, আমরা বের হবো। তুমি ভিতরে ঢুকে গেলে কেন? ও শিট, আমি তো বুঝি নাই। তখন নাকি তুমি কুইজি খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মন বেড়ি দিতাম পাখির পা কেমনে আসে যায়। বাহ, ভালো এলো, আরেকজন কট হয়ে গেল। যেদিন আমি এই টাকার ব্যাগটা এখানে রাখতে আসছিলাম, সেই দিনই আমার একটা সন্দেহ হইতেছিল আমার আশেপাশে কেউ একজন যেন আছে। কিন্তু তোমরা যে একের অধিক, এখন আমি শিওর হইলাম। এই কই আমার লোকজন কই? আসো আসো আসো। পরিস্থিতি তো খারাপ হয়ে যাচ্ছে, আমার কিন্তু ভয় লাগতেছে। কি করবো এখন? আরে এত ভয় পাওয়ার কিছু নাই, আমার প্ল্যান বি রেডি করা আছে, একটু অপেক্ষা করো। ব্রো, তুমি কি আবার মুতে দিছো? আমার কোন দোষ? আমার মনে হয় বিলাই যে মাইক ওর ডায়াবেটিস আছে। প্লিজ তুমি একটা ডাক্তার দেখাও প্লিজ। আগে বাইরে হয়ে একজন লড়াচড়া করবো না, চারিদিক থেকে পুলিশ তোমাদের ঘিরে ফেলতে। স্যার, আপনাকে আমার একটা কথা আছে। কি কবি ক? আপনারা সবসময় জেমস বন্ড হইতে চাইতেন, আপনারা আমি জেমস বন্ড হওয়ার জন্য সুযোগ করে দিতেছি। নতুন দান্দা না? ব্যাংক ডাকাতি করবি নাকি? না স্যার, ওরকম কিছু না। আপনার লেগে কিন্তু একটা ভয়াবহ সারপ্রাইজ অপেক্ষা করতেছে। আমি যদি কালকে গভীর রাত্রে আপনাকে ফোন দিয়া কথা না বলে ফোনটা কাইটা দিই, তাহলে মনে করুন আমি একটা বিপদের মধ্যে আছি। আমি আপনার অ্যাড্রেস পাঠাবো, আপনার তৎক্ষণাৎ ওই অ্যাড্রেসের মধ্যে চলে আসবেন। আর যদি না আসেন স্যার, আপনি কিন্তু একটা সারপ্রাইজ থেকে বঞ্চিত হবেন। হয়তো আমি বিপদটা কাটিয়ে উঠতে পারো, কিন্তু স্যার অনেক মানুষই ক্ষতি হয়ে যাবে স্যার। প্লিজ স্যার, আপনি এটা মিস করেন না প্লিজ। আচ্ছা ঠিক আছে, আইবেন। এই তোকে সর্দার কেনা? স্যার,
স্যার আমাদের কোনো সর্দার নাই স্যার। স্যার আমরা পার ডে 1200 টাকা করে দিন মজুর খাটি স্যার। শালার পো কামলা হয়ে ইংলিশে কথা কও। এই এগুলো কি? এই সবগুলো অ্যারেস্ট করো, গাড়ি উঠাও। এই ডাকাত দলকে ধরতে আসলে আমার 4 দিন সময় লেগেছে। আর আমি হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের সবচেয়ে দ্রুত অফিসার। আর আসলে নিজের প্রশংসা নিজের কখনো করতে হয় না, তারপরে বলি এই ডাকাত দল ডাকাতি করার আগে থেকে আসলে আমি ওদের পেছনে লেগেছিলাম। অপেক্ষায় ছিলাম যে এদেরকে টাকা সহ হাতে হাতে গ্রেফতার করার জন্য। আর আমি নিজের হাত দিয়ে আমি আসলে ডাকাত সর্দার নিজামকে গ্রেফতার করেছি। কিরে তুই এনে কি করস? স্যার আমার না বিশ্বাস হইতেছে না, রফিক স্যারের মতো একটা মানুষ 4 দিনের ভিতরে কেমন করা লাগবে? আমি শিওর এর পিছন দিয়া তুই একজন সাহায্য কর। তুই বুঝলি কেমনে? আসলেই তো পিছনে অন্য লোক আছে, আমরা তো গিয়া খালি উদ্ধার করে নিয়ে আসছি। আরে শালা বুঝলাম না তুই কেমনে বুঝে গেলি বিষয়টা? না বুঝার কি আছে, এইটি লেগে এত মাথা খাটানো লাগে না বুঝছেন। মানে এর মতো একটা একদিনেই কাম করা লাগবো জীবনও সম্ভব না। পৃথিবীর সবাই বিশ্বাস করলো, আমি বিশ্বাস করতাম না। হ্যালো সালামালাইকুম। হ্যাঁ হ্যালো বিশ্ব। জি শোনো, তোমাকে তো খুঁজতেছিলাম, তোমাকে একটু দরকার ছিল বুঝছো। ওই যে ব্যাংকে যে সেদিন ডাকাতি হলো না, তো ব্যাংক কর্তৃপক্ষ ঠিক করছে যে ওই তোমাদেরকে পুরস্কৃত করবে বুঝছো। 30 লাখ টাকা আমাদের মাধ্যমে তোমার হাতে তুলে দিবে। কি? আমি এখনো বুঝে উঠতে পারতেছি না। আমি একটু পরে আপনাকে কল দিই। গাইজ আজকে বিকালের মধ্যে তোমরা আমার বাসায় আসো, জরুরি আলাপ আছে, তাড়াতাড়ি। ওকে? তোরা আমার দীর্ঘদিনের পরিশ্রমের অর্জন নষ্ট করে দিছস। আজ আমি এতগুলো আসামির সাথে এক রুমে আটকা পড়ে আছি শুধু তোদের জন্য। আমাকে শুধু একবার বের হইতে দে, তোরা যেই হস না কেন আমি ঠিকই তোদের খুঁজে বের করব এবং পৃথিবীর ইতিহাসের ভয়ঙ্করতম প্রতিশোধ নেব। পুলিশের মাধ্যমে ব্যাংক কর্তৃপক্ষ জানতে পারছে 3 জন ব্যক্তি এই টাকা উদ্ধারের ব্যাপারে তাদেরকে হেল্প করছে, এবং তারা এটাও স্বীকার করছে এই 3 জন যদি না থাকতো জীবনেও টাকা উদ্ধার করা যেত না। সো ব্যাংক কর্তৃপক্ষ খুশি হয়ে আমাদের প্রত্যেককে 10 লাখ টাকা করে 30 লাখ টাকা গিফট করছে। ক্রেজি নাকি তুমি? দিশা এটা তোমার। না বিশ্ব, এটা আমি নিতে পারবো না। কেন? বিশ্ব, এই টাকাগুলো উদ্ধার করার পিছনে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু তুমিই ছিলে। হ্যালো ইজিপ্ট। এটা তোমারই প্রাপ্য, আমি তো তোমাকে জাস্ট হেল্প করছি এখানে। নাও, এটা তুমিই নাও। আর এগুলো তুমি কি বলতেছো? তোমার ভাগের টাকা আমি কেন নিব? তুমি কষ্ট করছো না, এটা তোমার প্রাপ্য। বিশ্ব, তুমি জীবনে অনেক চড়াই উৎরাই পার করছো, তাছাড়া জীবনের মোড় ঘুরাতে তোমার একটা পুঁজি তো দরকার হতোই। তুমি আমাকে ভালোবাসো কিনা সেটা আমি জানি না, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি। সো আমার উচিত তোমার পাশে থাকা। এই 10 লাখ টাকা আমি তোমাকে গিফট হিসেবে দিলাম, তুমি নাও। না না, আমি এই টাকাটা এভাবে নিতে পারবো না। ব্রো কিছু বলো না কেন? আচ্ছা অ্যাটলিস্ট ধার হিসেবে দিলাম, এখন রাখো, ভালো কিছু একটা করো এবার অ্যাটলিস্ট। আচ্ছা নিলাম, ধার হিসেবে নিলাম। খুশি? ব্রো, ও ব্রো, আমার এমন টাকাটাও তুমি রাখো। মানে কি ব্রো? তুমিও কি শুরু করলা তোমরা? ব্রো, তুমি তো জানো আমার ইনকামের অনেক রাস্তা আছে, কিন্তু তোমার কিন্তু ঘুরে দাঁড়ানোর আর কোনো উপায় নাই। সো এই টাকাটা আমি কিন্তু তোমাকে ধার হিসাবে দিতেছি না, আমি এটা ইনভেস্ট করতেছি, আমাকে লাভ দিতে হবে। থ্যাঙ্কস ব্রো। অলওয়েজ ফর ইউ। থ্যাঙ্কস দিশা। ওয়েলকাম। আর ব্রো,
আমাকে ওইটা একটু দাও না। ওইটা একটু মানে? ওই যে ভ্যানিশ ফিনিশ। নো ওয়ে, আমার ফর্মুলা এখন থেকে আমি আর কাউকে দিব না। ভ্যানিশ ফর্মুলা ডান এখানে। একটা বলো, একটা ফর দ্য লাস্ট টাইম, ফর দ্য সেক অফ দ্য ব্রাদারহুড। ওকে, লাস্ট টাইম। এটার পর তুমি আর পাচ্ছ না। I love this new finish, bro. আরে অল্প অল্প করে খাও, কি শুরু করলা? ব্রো, আমি কি ভ্যানিশ হইছি? হ্যাঁ ব্রো, তুমি ভ্যানিশ হয়ে গেছো, তোমাকে আমরা কেউ দেখতে পাচ্ছি না। ইয়েস ব্রো, এখন আমি যাই। ব্রো, দরজাটা কোন দিকে? আরে না, আমি দরজাটা খুলে দিতেছি, দাঁড়াও। ও ভ্যানিশ হয়ে দরজার সাথে ধাক্কা খায়। তুমি কি থাকবা কিছুক্ষণ? না, চলো কোথাও ঘুরতে যাই। আর এই টাকাগুলো যত্ন করে কোথাও গুছিয়ে রাখো না। এর টাকা গোছানোর জায়গা আমার কাছে একটাই আছে, আমার সেই ঐতিহাসিক ট্রাঙ্ক। থ্যাংক ইউ। কপাল, কপালের নাম গোপাল। কপাল খারাপ কাহিনী শুরুর আগে ফিনিশিং ক্যান ফিরা ফর্মুলা গিলাইছে ভ্যানিশিং ম্যান। ইত্তার মাড়ের কেডায় আমার টাকা নিলে পয়রা পায়া ধইরা লাইলে খোলা পায়া খায়া দিলে। ইত্তার মাড়ের কে তুই হাত দিলি চালু করলাম ওই যে বামে এক্সিট দেখ সিঁড়ি নামছে নিজ দিয়ে চাওনের ঝুমকা ঝুমকার ডাকদা চুমকা দিল্লি কিরে লিলি কিনিলি নিরিবিলি বাগদা গিল্লি চম্পা চিল্লি লিলি কিনিলি নিরিবিলি বাগদা গিল্লি চম্পা চিল্লি লিলি কিনিলি নিরিবিলি বাগদা গিল্লি চম্পা চিল্লি। পেতনে জিনে বড়রে পাল্লা কইরাই চিনে হগল ডর দেহানের জিনিস ভ্যানিশিং ম্যানের তে কিনে। উইরা বইতে উইরা আয়া উজাইছিলি আটকা খাইয়া দিছি বাজান তোমার গুড্ডি বাকাটা বেচা লোহা লক্কর বাটকা বাইকিয়া দুগা ভাতখা বেশি খাই খাই করবি অকালে তার পিসা পড়ব কপালে। ব্যাংকের দাদা আপনার সাদা মনে তো নাই কাদা প্লিজ গিভ মি অ্যালোন দেন লিভ মি অ্যালোন।